আচ্ছা। তো আমি যেটা বলছিলাম, হ্যাঁ, বা তোমাদের এই ব্যাচটা কেন শুরু করেছি সেটার কারণ হচ্ছে যে আমি যেটা রিয়ালাইজ করতে পারছি যে আমার কিছু স্টুডেন্ট যারা অনেকদিন আগে ব্যাচ থেকে বেরিয়ে গেছে বা যারা ধরো কোর্স কমপ্লিট হয়ে গেছে, তারা হচ্ছে এসএসসি হবে না মাদ্রাসা হবে না স্যার কবে হবে এরকম একটা দোলাচলের মধ্যে সকলেই ছিল, এবং তারাও ছিল, এবং তার ফলে কি হচ্ছে যে রিভিশন বা প্র্যাকটিস, তাতে একটা অনীহা তৈরি হচ্ছে যে স্যার প্র্যাকটিস তো করব ঠিক আছে, কিন্তু স্যার পরীক্ষা কি হবে? তো এই কোশ্চেনের অ্যান্সার দিতে দিতে মানে প্রত্যেকটা টিচার, আমার মতো প্রত্যেকটা টিচার যারা এই লাইন নিয়ে পড়ায় বা যারা পড়াশুনো করছে, তারাও সব কনফিউজড, এবং উত্তর দিতে দিতে তারাও বিরক্ত হয়ে গেছিল, এবং লাস্টে আমি কিছু বলতাম না কাউকে, কিছু অ্যান্সারও দিতাম না। যে স্যার কবে মাদ্রাসা হবে, সেই বেরিয়েছে হচ্ছে মাদ্রাসার অ্যাড হচ্ছে খুব সম্ভবত মে মাসে, ওই একটা গ্যাজেট বেরিয়েছিল, তারপরে জুন জুলাই ফর্ম ফিল আপ, সেখান থেকে তারা বললো 24শে সেপ্টেম্বর পরীক্ষা হবে, সেটা তো হলো না। পরবর্তীকালে এখন মার্চের 3 তারিখ। তো যাই হোক, পরীক্ষা হচ্ছে, এতদিন পর পরীক্ষা দিতে পারছো, এবং আমি বলে রাখি এসএসসিটাও কিন্তু খুব তাড়াতাড়ি 1-2 মাসের মধ্যে কিন্তু অ্যাড বেরিয়ে যাবে। এসএসসির অ্যাডটাও কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে যাবে, ঠিক আছে? তো এসএসসির অ্যাড যখনই বেরিয়ে যাবে তখন কিন্তু আর বেশি সময় পাবে না এর মতোই, সেই জন্য একটু এই লাইনটা দিয়ে পড়ো এবং পড়াশোনা করো। আর যারা যারা এই প্র্যাকটিস ব্যাচে ঢুকেছো তাদেরকে বলে রাখি, তাদেরকে কিন্তু আমি থিওরি করাবো না, কারণ আমি মনে করছি যে সমস্ত ব্যাচেরই যারা যারা আমার 1 নম্বর থেকে শুরু করে ইভেন 5 নম্বর ব্যাচেরও কিছু স্টুডেন্ট আমার এখানে আছে, তো আমার মনে করছি যে তাদের সিলেবাস মোটামুটি কমপ্লিট, থিওরি মোটামুটি কমপ্লিট। এবার আমরা শুধু প্র্যাকটিস করব, এবং আমাদেরকে এটা মেনটেন করতে হবে, সেটা হচ্ছে 1 মিনিটের মধ্যে একটা অঙ্ক করা। সব অঙ্ক সম্ভব না 1 মিনিটের মধ্যে, কিন্তু কিছু কিছু অঙ্ক আমাদের ট্রাই করতে হবে উইদিন এ মিনিট, যাতে আমরা সেটা সলভ করতে পারি এবং আমাদের স্পিডটা যাতে বাড়ে। তার জন্য কিন্তু কনসেপ্ট দরকার, তার জন্য থিওরি পড়তে হবে, তার জন্য ফর্মুলা মুখস্থ করতে হবে, তার জন্য যেগুলো পড়িয়েছি সেগুলো রিভিশন দিতে হবে। আর তারপর কিন্তু তাহলে স্পিডটা আমাদের বাড়বে। উইদাউট রিভিশন বা উইদাউট প্র্যাকটিস কিন্তু আমাদের স্পিড বাড়বে না। তো আমার এই ব্যাচটা খোলার উদ্দেশ্যই হচ্ছে যাতে করে প্র্যাকটিস তোমরা করো, এবং কি টাইপের কোশ্চিন মাদ্রাসা বা এসএসসি তে আসবে সেই সমস্ত কোশ্চিনের অ্যান্সার গুলো আমরা করব এবং আলোচনা করব, এবং তোমাদের কাছ থেকে অপশন গুলো বা অ্যান্সার গুলো শুনবো। অ্যাকচুয়ালি কি হয়, আমি ব্যাচে বা তোমাদের যে 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 ব্যাচেই পড়ো, আমি যখন পড়াই দেখবে আমি বেশি কিন্তু এমসিকিউ এর থেকেও থিওরির দিকে বেশি জোর দিই। তো সেই কারণে কি হয়, অনেক সময় অনেকে, হ্যাঁ, যে স্যার ঠিক মতো প্র্যাকটিস হচ্ছে না, বা স্যার থিওরি ঠিক আছে এবার একটু এমসিকিউ প্র্যাকটিস হলে ভালো হতো। তো এই ব্যাচটার মধ্যে আমরা এমসিকিউ একদম প্র্যাকটিস করবো এবং কোনো রকম থিওরি আলোচনা করবো না, কারণ থিওরি সবকিছু জানা, জাস্ট বলবো যে এই ফর্মুলার অ্যাপ্লিকেশন হচ্ছে এইটা, এবং স্পিডে অঙ্ক করার চেষ্টা করবো এবং নিজেদের মধ্যে একটা হেলদি কম্পিটিশন তৈরি করবে। এবং এই কারণে আমি তোমাদের বলে রাখলাম যে হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, যেহেতু ইউটিউব লাইভে একটা অপশন আছে পোল ক্রিয়েট করা, তো ইউটিউব লাইভে কি হয়, ইউটিউব লাইভ হলে তোমাদের আওয়াজ বা তোমাদের কথাটা শোনা যাবে না, তোমাদের শুধু কমেন্ট শোনা যাবে বা কমেন্ট দেখা যাবে। তো সেই ক্ষেত্রে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে বা একটা নেগেটিভিটি আছে বলে আমি ইউটিউব ছেড়ে দিয়ে জুমেই তোমাদের ক্লাস নিচ্ছি। এবং হোয়াটসঅ্যাপে একটা পোল ক্রিয়েট করে দেবো। তো তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো, তোমাদের লাইভ করছে জুমে, কিন্তু যখনই হোয়াটসঅ্যাপে একটা পোল ক্রিয়েট করবো, জুমটাকে মিনিমাইজ করে দেবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে আমি বলে দেবো কোশ্চিন নাম্বার 1 4টে অপশন, অপশন দিয়ে দিলে সময় দেবো 30 সেকেন্ড বলে 1 মিনিট বলে আমি সময় দেবো, চিন্তা কিছু নেই। বা তুমি যদি বলো স্যার প্রথম প্রথম 1.5 মিনিট সময় দিবে, 1.5 মিনিট সময় দেবো, কোনো অসুবিধা নেই। তো এই সময়ের মধ্যে তোমরা অপশনগুলো করে দিও, যারা যারা পারছো না তারা করবে না। তাহলে কি হবে, আমি বুঝতে পারবো যে আমার কত স্টুডেন্ট বা কিরকম ছাত্রছাত্রীরা রেসপন্স করছে, কতজন ঠিক করছে কতজন ভুল করছে, ঠিক আছে? এখন ধরো তোমাদের এখানে 70+ ধরো স্টুডেন্ট এখানে আছো, তো 70+-এর মধ্যে আমি চাইবো অ্যাটলিস্ট 80% ঠিক করা যে কোনো অ্যান্সার। 20% ভুল করবি কিছু ছাত্রছাত্রী, সেটা আবার ঠিক করবো আস্তে আস্তে, বা কি হচ্ছে অ্যান্সার। এবার ধরো আমি আজকে সাপোজ 12-15টা অঙ্ক আলোচনা করলাম, সেই 12-15টা অঙ্কের মধ্যে থেকে হয়তো তুমি 5টা 6টা 7টা 8টা ঠিক করলে তাহলেও ঠিক আছে, কিছু অঙ্ক ভুল করলে সেগুলো শিখলে যে নিয়মগুলো কি কি বা অঙ্কগুলো কি করে শর্টকাটে করতে হয়, সেই নিয়ম টিয়ম এগুলো আমি শেখাবো। তো আজকে যেটা আমরা টপিক করব সেটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা। আমি তোমাদের গ্রুপে লিখেও দিয়েছিলাম যে ক্লাসিক্যাল অ্যালজেব্রার উপর, আচ্ছা, বিশেষ করে আমাদের এমসিকিউ প্র্যাকটিস না 9-10-এর উপরই বেস করে হবে, কারণ বেশিরভাগ ছাত্রছাত্রী 9-10-এর আছে। 11-12-এর সিটও কম, 9-10-এর সিটটা অতিরিক্ত বেশি, মানে 11-12-এর রেশিওতে 9-10-এর সিটটা হচ্ছে 10 গুণ, যেটা নর্মালি হয় না। 11-12 মানে 11টা সিট মাদ্রাসাতে, আর 9-10-এ খুব সম্ভবত মানে 110টা, মানে এরকম নর্মালি হয় না, কিন্তু 9-10 আর 11-12-এর সিট রেশিওটা হয় 11-12-এ যা হলো 9-10-এ তার থেকে 3 গুণ 4 গুণ হলো, কিন্তু এখানে 10 গুণ 11 গুণ মানে হচ্ছে 9-10-এর সিটটা বেশি না, 11-12-এর সিটটা খুব কম, এই কারণে রেশিওটা এতটা বেড়ে গেছে। তো যাই হোক, সিট সংখ্যা খুবই কম, লিমিটেড, বুঝতেই পারছো কম্পিটিশন হিউজ, কিন্তু আমাদেরকে টার্গেট করতে হবে এবং আমার ছাত্রছাত্রীরা যাতে চাকরি পায় সেটা আমাকে দেখতে হবে। শুধুমাত্র পড়ালাম বা তোমরা পড়লে সেটা হবে না, আমাদের টার্গেট যাতে আমাদের জব হয়। সেই কারণে আমাকে অনেকেই বলেছে স্যার এই ক্লাসের কি রেকর্ডিং পাওয়া যাবে?
অবশ্যই পাওয়া যাবে, তবে চেষ্টা করো লাইভ ক্লাস করতে। তুমি যদি প্র্যাকটিস ক্লাসেই তুমি যদি রেকর্ডিং দেখো বা তুমি যদি লাইভ করতে না পারো, তুমি যদি এত ব্যস্ত থাকো, তাহলে তো মুশকিল না, কারণ এখন সময় নেই, এই 1 মাস বা 1.5 মাস আমাদের রিভিশন দিতে হবে। তো সেখানে তুমি ক্লাসগুলো অন্তত লাইভ করার চেষ্টা করো, সেটাও যদি তুমি রেকর্ডিং দেখো, তার মানে ওই টাইমটা তুমি এত ব্যস্ত, তো এই ব্যস্ততা থাকলে এখন হবে না। এখন যদি কেউ টিউশন পড়াও বা অন্যান্য কাজ করে, সেগুলো একটু দূরে সরিয়ে রাখো। যারা প্রাইভেট স্কুলে জব করে, আমাকে অনেকেই বলছে স্যার জব ছেড়ে দেবো কি, তারা ছেড়ো না। কিন্তু প্রাইভেট স্কুলে একটা ক্লাসের মাঝখানে, যখন দুটো ক্লাসের মাঝখানে একটা গ্যাপ থাকবে, তখন একটু গ্যাপে পড়ো। কারণ দেখো, চাকরি আমি এখন যা বাজার, সেটা ছাড়তে বারণ করছি সবাইকে। সেটা অনেকে আমাকে মেসেজ করেছে, স্যার প্রাইভেট স্কুলে আমি চাকরি করি, বা স্যার একটু চাপের মধ্যে থাকি, তো কি করব, চাকরি ছেড়ে দেবো কিনা। আমার অ্যাডভাইস, না ছাড়া 1-1.5 মাসের জন্য ছেড়ো না, কারণ মাদ্রাসাতে সিটটা খুব কম। যদি সিট বেশি থাকতো তাহলে বলতাম ছেড়ে দাও, পেয়ে যাবে চাকরি। কিন্তু এখন সিটটা যেহেতু কম, বুঝতেই পারছি, এত এত স্টুডেন্ট পরীক্ষা দিবে, কিন্তু তার মধ্যে আমাদের টার্গেটটা রাখতে হবে যে চাকরি পাওয়ার। তারপর আমাদের এসএসসি আছে, সেখানে আরো বেশি সিট থাকবে, সেখানে আরো বেশি হবে। তো যাই হোক, যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে, আমরা ক্লাসিক্যাল অ্যালজেব্রা শুরু করব, ক্লাসিক্যাল অ্যালজেব্রার উপর কিছু অঙ্ক করাবো, এমসিকিউ, এবং সেগুলোর সলিউশনও আমি করিয়ে দেবো, ঠিক আছে? তো অঙ্কগুলো একটু ইন্টারেস্টিং ও ভালো ভালো অঙ্ক, এবং চেষ্টা করতে হবে সময়ের মধ্যে অঙ্কগুলো করতে, ঠিক আছে? সময়টা কিন্তু ফ্যাক্টর, আমি বারবার করে বলছি। এসএসসি বলো বা মাদ্রাসা বলো, 9-10 এর অঙ্ক কিন্তু খুব কঠিন দেবে সেটা না, সময়টা হচ্ছে ফ্যাক্টর। যে সময়ের আগে বা খুব তাড়াতাড়ি কি করে অন্যদের থেকে তুমি তাড়াতাড়ি করবে, বা অন্যরা যদি একটা অঙ্ক করে, সেই সময়টা আমি দুটো অঙ্ক করে দিতে পারবো। এই টাইম ম্যানেজমেন্টটা যদি পারো, এবং নিখুঁত অঙ্ক করতে হবে, ভুল করলে হবে না, কারণ নেগেটিভ মার্কস থাকবে, তাহলেই কিন্তু তুমি অন্যদের থেকে অনেকটা এগিয়ে যাবে। সেটা স্পিড বাড়াতে হবে, সেটা প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবে তত স্পিড বাড়বে। ওকে। প্রত্যেকটা ক্লাস আমি রেকর্ডিং দিয়ে দেবো, আমার অ্যাপের মাধ্যমে দিয়ে দেবো। আমি সেই জিনিসগুলো কি করে, আমার অ্যাপের মাধ্যমে আমি একটা ব্যাচ ক্রিয়েট করবো আমার অ্যাপে, প্র্যাকটিস ব্যাচ, সেখানে তোমাদের অ্যাড করে দেবো। এবং যেরকম ভাবে তোমরা প্রত্যেকে, যারা যারা আমার এসএসসির যারা ব্যাচে তো পড়ছোই, কেউ না কেউ কোনো ব্যাচে, 2-3 জন হয়তো বাইরের স্টুডেন্ট যারা কোনো আমার ব্যাচে কোনোদিন পড়েনি, তারাও জয়েন করেছে, তো তাদেরকে আমি আলাদাভাবে পার্সোনালি বলে দেবো। বাকি আমার যারা স্টুডেন্ট ব্যাচের আছে, তারা তো জানো কি করে ভিডিও অ্যাক্সেস করতে হয়, কি করতে হয়, তো আমি একটা অ্যাপ খুলে তোমাদেরকে অ্যাড করে দেবো, ঠিক আছে? এবং প্রতিটা ক্লাসের রেকর্ডিং তোমরা পেয়ে যাবে। যাই হোক, তো আমার ইচ্ছে, যে আমার ইচ্ছে অনুসারে তো সবকিছু হয় না, তোমাদের ইচ্ছে থাকাটা হচ্ছে জরুরি। আমার ইচ্ছে যে এই যে ব্যাচটা, সেই ব্যাচটা আমি চাইছি এসএসসি অব্দি টানতে। কেন, যে আমি ধরো 1 মাস বা 2 মাস, আমি বুঝতে পারছি যে মাদ্রাসা এখন ডেট দিয়েছে বলে এত ভিড় বা এত ডিমান্ড। এটা হয়, মাদ্রাসা পরীক্ষা শেষ হয়ে যাবে, আবার ভুলে যাবে, স্যার দরকার নেই প্র্যাকটিস করার। কিন্তু কি হবে, আবার এসএসসি পরীক্ষার সময় আবার বলবে স্যার 1 মাস প্র্যাকটিস করব। এই 1 মাসে হয় না। প্র্যাকটিস করতে গেলে একটু সময় দিয়ে প্র্যাকটিস করতে হবে। তুমি 15 দিন আর 1 মাস যদি পড়ো, তাহলে সত্যি কথা বলছি, তোমার ওটা সময় নষ্ট, সময় অপচয়, তার থেকে না পড়া ভালো। কারণ চাকরি ওইভাবে 1 মাস পড়লে হয় না। পড়তে হবে তোমাকে রেগুলারলি, একটু কম পড়ো ঠিক আছে, কিন্তু পড়তে হবে রেগুলারলি, প্র্যাকটিসের মধ্যে তোমাকে থাকতে হবে। 4 মাস 5 মাস ধরে, 6 মাস ধরে তুমি প্র্যাকটিসের মধ্যে থাকলে, তাহলেই তুমি ভালো রেজাল্ট করতে পারবে বা চাকরি লাগাতে পারবে। তুমি খালি নোটিফিকেশন বেরোলো আর ডেট দিল, তখন অ্যাডমিট পর পর থেকে পড়াশোনা শুরু করলে, তাহলে দেখবে যে হাজার হাজার পরীক্ষাই দিবে, কোনো পরীক্ষাতে চান্স পাবে না। ওইভাবে হয় না। পরীক্ষাতে চাকরি পেতে গেলে তোমাকে ডেডিকেশন চাই, তোমাকে রীতিমতো ওটা নিয়ে সময় কাটাতে হবে এবং পড়তে হবে, না হলে কিন্তু ওরকম ছুটছাট ভাবে 1 মাস 1.5 মাস ওরকম পড়লে হয় না। সেই জন্য যারা মনে করছো যে স্যার আমি মাদ্রাসা অবধি পড়বো তারপরে পড়বো না, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমাদের, আমার কিচ্ছু বলার নেই। কিন্তু আমার উপদেশ, চেষ্টা করবে, এসএসসি বেশি দিন নেই, খুব কম সময়ের মধ্যেই হয়ে যাবে, এবং নোটিফিকেশন তো কিছু দিনের মধ্যেই বেরিয়ে যাবে। তো চেষ্টা করবে যাতে, যে এসএসসি অবধি প্রিপারেশনটা থাকে। একবার এসএসসিটা দাও, দেখে নাও কি হচ্ছে না হচ্ছে, তারপর পড়ো না পড়ো তোমাদের ব্যাপার। ওকে। আচ্ছা। তো ক্লাসিক্যাল অ্যালজেব্রা তাহলে শুরু করছি। কারোর কিছু বক্তব্য থাকলে আমাকে বলো, নাহলে আমি শুরু করে দেবো, বেশি সময় নষ্ট করবো না। কেউ কিছু বলবে? কারোর কিছু বলার থাকলে বলো, কোনো রকম কোয়ারি বা কোনো কিছু জানার থাকলে বলো। সময় দিচ্ছি 10-15 মিনিট, তারপর আমি শুরু করছি। কোনো রকম ইনফরমেশন, কোনো কিছু তথ্য, যে স্যার এটা কি হবে, ওটা কি হবে, এরকম কিছু ব্যাপার? আচ্ছা, আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে, তোমাদের ব্যাচটা আমি একটু বলে দিই আরেকটু। তোমাদের ব্যাচটা তো আমি স্যাটারডে সানডে করছি, তো আমার প্রথমে মনে হলো যে স্যাটারডে সানডে পরপর 2 দিন আমি অ্যাকচুয়ালি ফাঁকা আছি বলে। তো আমার যেটা মনে হলো পরবর্তীকালে, যে স্যাটারডে সানডে পরপর 2 দিন হলে একটু সমস্যা কি হয়, যে তোমাদের ধরো আজকে একটা টপিক পড়ালাম, বা টপিকের উপর এক্সারসাইজ করালাম বা এমসিকিউ করালাম, তারপর বললাম যে নেক্সট দিন আমি অন্য একটা টপিকের উপর এমসিকিউ করাবো, তো সেই টপিকটা পড়তে দেওয়ার জন্য তো তোমাদেরকে 3-4 দিন টাইমটা দেওয়া উচিত। তো যেহেতু শনি রোববার পরপর 2 দিন হয়ে যাবে, তাহলে সময়টা কম পাবে। সেটা একটার জন্য আমি চাইছি যে ব্যাচটা একটা দিন হয়তো শনিবার থাকলো, আরেকটা দিন হয়তো বৃহস্পতিবার বা মঙ্গলবার। কারোর আপত্তি? এই একই টাইমে, কি বলো তোমরা? স্যার একটা সানডে রাখুন। সানডে রাখবো একটা, তাহলে একটা সানডে একটা থার্সডে। হ্যাঁ একটা, স্যার, বৃহস্পতিবার ঠিক আছে। না মানে দেখো, অ্যাডজাস্ট করতে হবে, একটা সানডে একটা থার্সডে, মানে একটু অ্যাডজাস্ট করতে, এসএসসি রাখে না, একটু অ্যাডজাস্ট করতে হবে। টিউশন থেকে একটু চেঞ্জ করে দাও,
একটু অ্যাডজাস্ট করে নাও, যদি থার্সডে বা সানডে যদি টিউশন থাকে তোর অন্যদিন পড়াও, কারণ স্যার একটা সন্ধ্যাবেলা। সানডে করুন আর একটা গ্যাপ দিয়ে যে কোনো একটা ডেট করুন। কারণ গ্যাপ দেওয়াটা খুব জরুরি, বৃহস্পতিবার বা এরকম একটা দিন আমি করতে চাইছি, বুঝতে পেরেছো? কারণ একটা সানডে করছি, ঠিক আছে? দেখো, টেট কি তোমরা কেউ দিচ্ছ? তোমরা কি টেট দিচ্ছ কেউ এই 27-28-এ? টেট কি কেউ দিচ্ছ? মানে এটা তো উর্দু লাগবে না? স্যার টেট তো আমরা কেউ অ্যারাবিক নিয়ে স্যার এটা তো তোমাদের দেওয়া যাবে না টেট। দেওয়া যাবে না, অ্যারাবিকটা মাস্ট। অ্যারাবিকটা মাস্ট। এত অ্যারাবিক না উর্দু? অ্যারাবিক। অ্যারাবিক, আচ্ছা। তো হ্যাঁ, অ্যারাবিক মাস্ট হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের কি হবে, তোমাদের তো টেট দেওয়া যাবে না, তো ফলে আমি ভেবেছিলাম যে 27-28 মনে হয় তোমরা টেট দিবে, সেটা 27-28টা আমি পড়াবো না বলে আমি আজকে থেকে শুরু করে দিলাম। অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি থেকে শুরু করবো ভেবেছিলাম, কিন্তু অনেক লেট হয়ে যাবে। তো যাই হোক, তাহলে কন্টিনিউ চলবে, কোনো অসুবিধা নেই। আর তোমাদের এই মাসে, মানে এই মাসের মাঝখান থেকে শুরু করছি বলে চিন্তার কিছু নেই। মানে ফিজ হচ্ছে যেটা নিয়েছি সেটা ফেব্রুয়ারির জন্য, জানুয়ারির জন্য এটা এক্সট্রা পড়িয়ে দিচ্ছি, মানে প্র্যাকটিসটা আমাকে করতে হবে। কারণ এখন যদি আমি মনে করি যে আমি ফেব্রুয়ারি থেকে শুরু করবো, তাহলে অনেকটা সময় মানে চলে যাবে। সেই সময়টা আমাদের এখন চলে যাওয়ার মতো, মানে কি বলবো, যে অপচয় করার মতো সময় নেই। ওকে। তো একটা হচ্ছে রোববার, কালকে পড়াবো, কালকে তাহলে একবার ডেটটা ডিসাইড করবো। আরেকটা বৃহস্পতিবার এরকম একটা করলে ভালো, তাহলে পড়ার টাইম পাবে, এই যে রিভিশনটা দিতে পারবে বা প্র্যাকটিসটা করতে পারবে, ফর্মুলা গুলো সব মুখস্থ করে আসবে। তারপরে এখানে এসে আমরা প্র্যাকটিস শুরু করবো, অঙ্ক করবো, এবং তোমরাও করবে, আমিও করবো। তোমাদের সঙ্গে সঙ্গে কিন্তু আমাকেও খাটতে হবে, এবং তোমাদের গ্রুপ তৈরি করেছি, গ্রুপের মধ্যে আমি সেটিংস অপশন দিয়ে দেবো, খুলে দিব, চ্যাট করতে পারবে নিজেদের মধ্যে। প্র্যাকটিসটা কিন্তু গ্রুপের মধ্যে করতে থাকো, এটা কিন্তু করতে থাকো, কারণ এটা হচ্ছে একটা বড় সুযোগ। আচ্ছা, এবার যদি কারো কিছু বলার থেকে আমাকে বলো। সিলেবাস তো তোমরা জানোই, ওগুলো নিয়ে আমি আলোচনা করছি না। এসএসসি সিলেবাস কি সব পড়ে এসছো, সবই জানো। এবার খালি অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো কি বলছো, কিছু বলবে? ঠিক আছে, তাহলে তাহলে এইটা হচ্ছে আমাদের আজকে ক্লাসিক্যাল অ্যালজেব্রার প্রথম কোশ্চিন, এবং কোশ্চিনটা করার পর কোশ্চিনটা ভালো করে তোমরা পড়ো। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা পোল তৈরি করে দিচ্ছি, এবং সেই পোলে কিন্তু আমার অ্যান্সার চাই, ঠিক আছে? সেই জন্য কিন্তু 1-2 মিনিট আমি টাইম দেবো, কারণ আমি চাইছি যে তোমরা কি করছো। আমি কিন্তু এখনই একটা পোল তৈরি করে দিচ্ছি কোশ্চিন নাম্বার 1 দিয়ে, ঠিক আছে? কোনটা অপশন হবে সবাই কিন্তু করো, এবং করে কিন্তু বলো, ঠিক আছে? এটা বলার চেষ্টা করো। অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। ঠিক আছে, পোল আমি ক্রিয়েট করে দিলাম। এবার দেখে কে ওটা করতে পারো। আচ্ছা, ইকুয়েশন কোশ্চিনটা আমি একটু বলে দিই সবাইকে। কোশ্চিনটা এরকম, দ্য ইকুয়েশন একটু বলে দিই, হুজ রুটস আর অপোজিট ইন সাইন টু দোজ অফ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 ইকুয়াল টু 0। তার মানে এমন একটা ইকুয়েশন চাইছে যে ইকুয়েশনের রুট গুলো, এই যে ইকুয়েশন যেটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4, সেই ইকুয়েশনের রুটের অপোজিট, সেই ইকুয়েশনটা কোনটা? অপশন এ 4x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0, অপশন বি এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 4 ইকুয়াল টু 0, অপশন সি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4 ইকুয়াল টু 0, বা নান অফ দিস। কোনটা হবে আমাকে বলো। স্যার অপশন বি হবে। না, বললে হবে না, অপশন বললে হবে না, ইয়েতে দিতে হবে, গ্রুপে দিতে হবে, তারপরে আমি ডিসাইড করব। এটা পোলে দিতে হবে, পোল দিয়ে দাও, আমি তাহলে বুঝতে হবে যে কোনটা হচ্ছে না হচ্ছে, তারপর আমি ডিসাইড করে দেবো। সে চ্যাটে লিখতে পারো, আমাকে বলতে পারো, কোনো অসুবিধা নেই। এখন বলো না, কারণ সবাই একটু করুক, আমি একটু টাইম দিয়ে দিই, তারপরে আমরা করব। বি। আবার এখন বলা যাবে না, হোয়াটসঅ্যাপে দিয়ে দাও, হোয়াটসঅ্যাপে দিয়ে দাও অ্যান্সার, ঠিক আছে? তাড়াতাড়ি সবাইকে কিন্তু অ্যান্সারটা করতে হবে, খুব তাড়াতাড়ি প্র্যাকটিসটা করে একটা খাতা খুলে বসে থাকো, মোবাইল নাও, খাতা নাও, আর প্র্যাকটিসটা করে সঙ্গে সঙ্গে অ্যান্সারটা দিয়ে দাও, এবং চেষ্টা করো কম সময়ের মধ্যে, কম সময়ের মধ্যে অ্যান্সার দিতে হবে। আমি সোজা কোশ্চিন দিয়ে শুরু করছি, আস্তে আস্তে কিন্তু কোশ্চিন হার্ড হবে একটু, খুব হার্ড হবে এটা না, একটু ক্যালকুলেটিভ হবে, একটু মজাদার হবে, কোথাও একটা ট্রিক্স থাকবে, কোথাও একটা শর্টকাট নিয়ম থাকবে, এই সমস্ত জিনিস কিন্তু থাকবেই। এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতে পারে। এমন একটা ইকুয়েশন, যে ইকুয়েশনের রুট গুলো, যে ইকুয়েশনটা দেওয়া আছে তার রুটের অপোজিট, এটা দেওয়া আছে এই ইকুয়েশনের রুটের অপোজিট, তাহলে বলছে সেই ইকুয়েশনটা কত হবে। অনেকে অ্যান্সার দিয়েছো, আপাতত সব অ্যান্সারই ঠিক আছে, 49 জন অ্যান্সার দিয়েছো, প্রত্যেকটা অ্যান্সার ঠিক, কোনো অ্যান্সার ভুল নেই। 70 জনের মধ্যে 49 জন দিয়েছো, বা 69 জনের মধ্যে, আমাকে বাদ দিলাম, 49 জনের অ্যান্সার ঠিক আছে, 50 জন অ্যান্সার দিয়েছো, সবাই ঠিক আছে, এবং প্রত্যেকে অ্যান্সার কি দিয়েছো বলে দেবো সলিউশনটা। অ্যান্সার কি হবে?
বি হবে স্যার। বি স্যার, বি। একদম অ্যান্সার হয়ে যাবে বি। ভেরি বি। গুড। কি হবে? একদম সোজা জিনিস। এই টাইপের অঙ্ক যদি আসে, আমরা কি করব? আমরা ধরে নিব আলফা আর বিটা। কি হবে? আলফা এন্ড বিটা। ঠিক আছে? এমনি বের করেও করা যায়, ক্যালকুলেশন করেও করা যায়। আর যদি একটু বড় থাকে, আমি একদম নিয়মটা শেখাচ্ছি। আলফা এন্ড বিটা বি দা রুটস অফ দা ইকুয়েশন। এই যে যে ইকুয়েশনটা দিয়ে দিয়েছে, তার রুট হচ্ছে আলফা আর বিটা। ইকুয়েশনটা কত বলে দিয়েছে? এক্স স্কোয়ার -3x - 4 = 0। তাহলে আলফা যেহেতু এই যে ইকুয়েশনটার একটা রুট, তাহলে আলফা কি করবে? এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। স্যাটিসফাই করা মানে কি বলতে পারি? और আমি কিন্তু বেশি লেখাবো না, জাস্ট খালি অ্যান্সার α² - 3α - 4 = 0। ওকে, এবার এই টাইপের অঙ্কগুলো কি করে করব? তাহলে আমরা ধরে নিব যে এমন একটা ইকুয়েশন আমরা চাইছি যার রুট গুলো হচ্ছে এই রুটের আলফা আর বিটার অপোজিট। আলফা আর বিটার অপোজিট মানে আমরা কি চাইছি? আমরা এমন ইকুয়েশন বের করতে চাইছি যার রুট গুলো হচ্ছে মাইনাস আলফা আর মাইনাস বিটা। সেখানে উপায় কি জানো? এরকম একটা ওয়াই ধরে নিতে হয় মাইনাস আলফা, ব্যাস কাজ শেষ। ওয়াই যদি মাইনাস আলফা ধরে নাও, সেখান থেকে আলফার মানটা বের করবে, কত হবে? -y। এই আলফাটা যদি -y হয়, এখানে আলফা দিয়ে একটা ইকুয়েশন পেয়েছি, সেই ইকুয়েশনে -y বসিয়ে দাও, ব্যাস। তাহলে এই যে ইকুয়েশনটা, সেখানে যদি আমি -y বসিয়ে দিই, তাহলে কি হবে? -y তার হোল স্কোয়ার 3 ইন্টু আলফার জায়গায় -y আর এখানে -4 = 0। তাহলে এখানে দাঁড়ালো y², এটা দাঁড়ালো +3y, এটা -4। তাহলে ইকুয়েশনটা y দিয়ে না বলে যদি আমি x দিয়ে বলি, তাহলে x² + 3x - 4 = 0। তাহলে এটাই হচ্ছে ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন। সবাই পেরেছো? কারেক্ট। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কি? বি। ওকে, বোঝাতে পেরেছি? কারোর অসুবিধা এই অঙ্কটা নিয়ে ছিল? কারোর সমস্যা? আচ্ছা, যদি এই টাইপের অঙ্ক দেয় যে রুট গুলো হচ্ছে এই ইকুয়েশনের রুটের ডবল, তাহলে কি করব? রুট গুলো এরকমও থাকতে পারে, অপোজিট না থেকে বলে ডাবল। এই যে ইকুয়েশন, সেই ইকুয়েশনে আলফা বিটা তখন বেরিয়ে স্যার গেল ওয়াই রুট, সমান তখন ওয়াই ওয়াই সমান সমান 2 আলফা ধরতে হবে। একদম ওয়াই সমান 2 আলফা ধরতে হবে। যদি দেওয়া ট্রিপল, তাহলে ওয়াই সমান 3 আলফা। তো এইভাবে আমাদের অপোজিট মানে ওয়াই ইকুয়াল টু মাইনাস আলফা। আলফা, হ্যাঁ, কেউ যদি বলো স্যার মাইনাস বিটা ধরবো, তাহলে হবে। তাহলে এখানে বিটাটাকে দিয়ে স্যাটিসফাই করিয়ে দিবে। যাকে ধরবে, তুমি যদি আলফা দিয়ে ধরো, তাহলে এই ইকুয়েশনের রুট আলফা, তো তাহলে আলফাটা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তুমি যদি বিটা দিয়ে ধরো, তাহলে বিটাটার মানটা বসিয়ে দিয়ে স্যাটিসফাই করি, একই ব্যাপার। যে কোনো একটা দিয়ে করলেই হবে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? আচ্ছা, নেক্সট প্রবলেম নাম্বার 2। 2 নম্বর প্রবলেম, দেখো পারো কিনা। এক মিনিট। দাঁড়াও। এটা তো প্রবলেম নম্বর 1 হলো। আচ্ছা, প্রবলেম নম্বর এর ক্ষেত্রে আচ্ছা, এই পেজটা থাকবেই না, লেখাটা কি করব এখানে? এক সেকেন্ড। কোশ্চিন নাম্বার 2 দেখে নাও, কোশ্চিনটা ভালো করে কি বলেছি দেখে নাও। কোশ্চিন নাম্বার 2 হচ্ছে, আমি আগে বলে দিই, তারপরে আমি পোলটা তৈরি করছি, ঠিক আছে? কোশ্চিন নাম্বার 2 হচ্ছে, ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন ax² + bx + c = 0 আর ইকুয়াল, এই যে ইকুয়েশন ax² + bx + c = 0, তার রুট গুলো হচ্ছে ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন সাইন, তাহলে বলছে দেন হুইচ অফ দ্য ফলোইং অপশন ইজ কারেক্ট? অপশন নাম্বার a = 0, অপশন বি c = 0, অপশন সি a = c, অপশন ডি হচ্ছে নান অফ দিস। তাহলে এই ইকুয়েশনের রুট গুলো যদি ইকুয়াল ইন ম্যাগনিটিউড এন্ড অপোজিট ইন সাইন হয়, তাহলে বলছে কোন অপশনটা ঠিক হবে। ওকে, আমি পোল তৈরি করে দিচ্ছি কোশ্চিন 2 দিয়ে। দেখি কজন ঠিকঠাক বলছে, কজন ভুল বলছে। আগের কোশ্চিনটা যেরকম সবাই ঠিকঠাক বলেছো, আমার খুবই ভালো লাগলো। যদি আগের কোশ্চিনটা খুবই সোজা ছিল, এই কোশ্চিনটাও খুব সোজা। আস্তে আস্তে যত কোশ্চিনের ইয়ে হবে, তত কোশ্চিন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এইবার বিভিন্ন রকমের অপশন পড়ছে।
অনেক রকমের অপশন পড়ছে। চ্যাটে কেউ লেখো না, গ্রুপ ইয়েতে লিখে দাও না, চ্যাটে দরকার কি লেখা তোমরা, মানে আমি বলতে চাইছি যে হোয়াটসঅ্যাপ বলে লেখো, চ্যাটে কারণ অন্যজন দেখে নিবে, দরকার কি, হোয়াটসঅ্যাপ বলে লেখো তাহলেই হবে। কে কোনটা দিচ্ছে আমি বলে দেবো, কারেক্ট অ্যান্সারটা আমি দিয়ে দেবো। হুম হুম হুম, বলো কি বলছো। কথাটা কেটে যাচ্ছে গো, কথা কেটে যাচ্ছে, বুঝতে পারছি না, কথা কেটে যাচ্ছে। স্যার হোয়াটসঅ্যাপে গ্রুপে দেবো না, স্যার গ্রুপে দেবো না পার্সোনালি আপনাকে দিতে হবে? গ্রুপে গ্রুপে পোল তৈরি করে দিয়েছি তো, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের যে গ্রুপটা আছে সেখানে দেখো একটা পোল অপশন আছে, কোশ্চিন 2 পোল দিয়ে দিয়েছি, জাস্ট কোশ্চিন 2 বলে দিয়েছি, অপশন দিবে, ব্যাস হয়ে গেল। করো খাতায় নিয়ে অপশন দিয়ে দাও, A B C D 4টে অপশন দিয়ে দিয়েছি, দেখো কোশ্চিন 2 লেখা আছে। হ্যাঁ, এখানে একটা অপশনই সিলেক্ট করতে পারবে, এটা তো MCQ, MSQ হলে একাধিক হয়, এখানে একটা ব্যাস। ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই ইকুয়েশনের রুট গুলো বলছে ইকুয়াল ইন ম্যাগনিটিউড কিন্তু অপোজিট ইন সাইন। খুব সোজা, একদম 30 সেকেন্ডের অঙ্ক, তাও বেশি বলে দিলাম, একদম খুবই সোজা। ঠিক আছে, 48 জন অপশন দিয়েছে ডি, 4 জন দিয়েছে অপশন সি। তাহলে আমি বলে দিই একটু সময় নষ্ট না করে, এই যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনের রুট গুলো বলছে ইকুয়াল ইন ম্যাগনিটিউড কিন্তু অপোজিট ইন সাইন। তার মানে জানো রুট গুলো কিরকম ভাবে ধরবো, আলফা মাইনাস আলফা। একদম লেট দ্য রুটস বি, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে মাইনাস আলফা, তাহলে তাদের যোগফল বীজদ্বয়ের যোগফলটা 0 করে দিতে হবে। কি হয়, যোগফল কি হয়, মাইনাস 0 বি স্যার বাই মাইনাস বি বাই এ। এ, আর এখানে যোগফল কি হবে 0, তাহলে 0 ইকুয়াল টু মাইনাস বি বাই এ, সেখান থেকে আমরা কি বলতে পারি, বি ইকুয়াল টু 0, ব্যাস। আর বাকি গুণফল থেকে কিছু বলতে পারি, আলফা আর মাইনাস আলফা যদি গুণ করি তাহলে সি বাই এ, তার মানে আলফা স্কোয়ার হচ্ছে মাইনাস সি বাই এ। এবার আলফা স্কোয়ার কত আমরা জানি না, সেই জন্য এই অপশনে বলতে পারবো না। আর এখান থেকে বি ইকুয়াল টু 0 পেয়েছি, অপশনে বি ইকুয়াল টু 0 আছে কোথাও, এ ইকুয়াল টু 0 আছে, হবে না, সি ইকুয়াল টু 0 আছে, হবে না, এ ইকুয়াল টু সি বলা যাবে না, তাহলে কি হবে, এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, নান অফ দিস। তাহলে অ্যান্সার ইজ ডি, বাস। কয়েকজন বাদে বাকি মোটামুটি সবাই ডি করেছো। দেখো বুঝতে পেরেছো, তাহলে নেক্সট অঙ্কতে চলে যাবো। ক্লিয়ার? তাহলে কোনো একটা ইকুয়েশনের যদি রুট গুলো অপোজিট সাইন কিন্তু ইকুয়াল ম্যাগনিটিউড, দেখো আলফা আর মাইনাস আলফার কিন্তু মডটা কিন্তু আলফাই হবে, কিন্তু তারা অপোজিট সাইন, তার ফলে মনে রাখবে যে তাদের যোগফল রুট গুলোর সাম হয়ে যাবে 0, আর রুট গুলোর সাম 0 হয়ে যাওয়া মানে মাইনাস বি বাই এ 0, তার মানে বিটা 0। তাহলে বি 0 হলে অপশন যদি দেওয়া থাকতো তাহলে ঠিক আছে, অপশন যেহেতু কিছু দেওয়া নেই বি 0, তাহলে নান অফ দিসটাই হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? বোঝা গেছে একদম? পরিষ্কার না পরিষ্কার না? ঠিক আছে, ওকে, তাহলে মিটিয়ে দিলাম এটা। নেক্সট কোশ্চিন, কোশ্চিন নাম্বার 3। ঠিক আছে, এনাও প্রবলেম নাম্বার 3। 3 নম্বর কোশ্চিনটা কি দিয়েছি একটু পড়ে নাও। কোশ্চিন নাম্বার 3 কি দিয়েছি, ইফ এ বি সি, এটা একটু টাইম লাগবে করতে, ইফ এ বি সি আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, কি বললাম, ইফ এ বি সি আর দ্য রুটস অফ দ্য, এই কিউবিক ইকুয়েশনের 3টে রুট এ বি সি, রুট গুলো কি কি, এ বি সি ইকুয়েশনটা হচ্ছে এক্স কিউব মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস আর, এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস, দেখো ভালো করে কিভাবে দিয়েছি। তাহলে বলছি এই যে এক্সপ্রেশনটা 1/a² প্লাস 1/b² প্লাস 1/c², তার ভ্যালু কত, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, দিয়ে দিচ্ছি 4খানা। পোল তৈরি করে দিলাম, কোশ্চিন দিয়ে খুব তাড়াতাড়ি করো, এবং এর অপশনগুলো কোনটা সঠিক সেটা আমাকে বলতে হবে। ওকে, দিয়ে দিয়েছি। হোয়াটসঅ্যাপে বলো, এখনই কেউ অ্যান্সার বলো না, কারণ যারা করছে তারা কি হবে, হঠাৎ করে অ্যান্সার শুনতে পারলে ওদের মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাবে, সেই জন্য যা অ্যান্সার দেবে সব হোয়াটসঅ্যাপে।
বিভিন্ন ধরনের অপশন কিন্তু পাচ্ছি, কিছু জন হ্যাঁ এ বলে দিয়েছে, কিছু জন বি, কিছু জন সি, কিছু জন ডি, সবকিছু বলছে। কার পাল্লা ভারী এখনো বলছি না। 4 ধরনের অপশন আছে, এ বি সি ডি, 4 রকম অপশনই করেছে। কিছু ছাত্র এ করেছে, কিছু ছাত্রছাত্রী বি, কিছু ছাত্রছাত্রী সি, কিছু ছাত্রছাত্রী ডি, সব রকমের অপশন করে দিয়েছে। তার মানে এখানে ক্যালকুলেটিভ অঙ্ক ভুল হচ্ছে, অনেকের ভুল হচ্ছে। ভুল করা যাবে না কিন্তু। ভুল করা যাবে না। দেখো অনেকে অ্যান্সার দিচ্ছ, আর সময় নষ্ট করছি না, তাহলে আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, ঠিক আছে? আমি অ্যান্সারটা বলে দিচ্ছি কি হবে। তাহলে অপশন কি হবে পরে আসছি, আপাতত কি বলে দিয়েছে, এ বি সি হচ্ছে এই ইকুয়েশনের রুট। তাহলে কে বলতে পারে এ বি সি যদি এই ইকুয়েশনের রুট হয়, তাহলে এ প্লাস বি প্লাস সি কত হবে? শুধু পি। বুঝতে পারছো না? মাইনাস, হ্যাঁ ফর্মুলা কি হয়, মাইনাস বি বাই এ হয়ে যায়, মানে এইটা এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট আর বাই হচ্ছে এক্স কিউবের কোফিসিয়েন্ট, এটা মাইনাস হয়, সেটা মাইনাস পি আছে, ওটা প্লাস পি হয়ে যাবে। তারপরে কে বলতে পারে এ বি প্লাস বিসি প্লাস সি এ, দুটো দুটো করে গুণ করে যোগ, প্লাস কিউ, আর এবিসি কে বলতে পারে কত হবে? আর শুধু আর, অ্যাকচুয়ালি মাইনাস আর হয় কিন্তু আর হয়ে যাবে। তাহলে এই তিনটে জিনিস আমরা জেনে গেলাম। এইবার যেটা দিয়েছে সেটাকে খালি ক্যালকুলেশন করতে হবে, আর কিচ্ছু না। 1/a² প্লাস 1/b² প্লাস 1/c², এটাকে যদি আমি লসাগু করি নিচে কত আসবে? ABC হোল স্কোয়ার। এবিসির হোল স্কোয়ার বা স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আর এখান থেকে যদি করি তাহলে দেখবে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার বা সি স্কোয়ার এ স্কোয়ার একই ব্যাপার, প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে ওপরেরটা বলবো কি হবে, এবি তার হোল স্কোয়ার প্লাস বিসি তার হোল স্কোয়ার প্লাস সিএ তার হোল স্কোয়ার বাই এ বি সি তার হোল স্কোয়ার। তো যারা খুব ভালো ক্যালকুলেশন জানে তাদেরকে বলে রাখি, এটা হচ্ছে এ বি তার হোল স্কোয়ার, বিসি তার হোল স্কোয়ার, সি এ তার হোল স্কোয়ার। তাহলে কি হবে, এ বি প্লাস বিসি প্লাস সি এ, বুঝতে পারলে পারলে তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এখান থেকে কমন যাবে এবিসি, তাহলে কি হবে এ A প্লাস প্লাস বি। B প্লাস C। একদম, এটা কিন্তু ক্যালকুলেশন, এটা কিন্তু ভালো করে করতে হবে, নাহলে সময় লাগবে। এই জন্য বলছি যত প্র্যাকটিস করবে ততই ক্যালকুলেশন গুলো হয়ে যাবে। দেখবে ক্যালকুলেশন করে এটা অ্যাকচুয়ালি কি বলতো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2AB প্লাস BC প্লাস একদম C 2ab মানে প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এবি প্লাস বিসি মানে এবির সাথে বিসি করো একটা করে বি স্কোয়ার এক্সট্রা, বিসির সাথে সি এ করো একটা করে সি স্কোয়ার এক্সট্রা, এবির সাথে সি এ করো একটা করে এ স্কোয়ার এক্সট্রা। সেজন্য এবিসিটা কমন নিয়ে নিয়েছি, তাহলে এ প্লাস বি প্লাস সি হয়ে গেছে। এবার মানগুলো বসিয়ে দাও, এ প্লাস বি স্যার প্লাস সি তার হোল স্যার স্কোয়ার কত হচ্ছে বলো? হ্যাঁ বলছিলাম স্যার এই ওই 1/a বিশিষ্ট রুটটা যদি সমীকরণটা বের করে নিতাম তাহলে তো মনে হয় তাড়াতাড়ি হয়ে যেত। করতে পারো, ওইভাবেও করতে পারো, করতে পারো, কোনো অসুবিধা নেই, যেভাবে খুশি। তাহলে এখান থেকে কত হবে, এবি প্লাস বিসি প্লাস সি এ কত হবে, এখানে কিউ স্কোয়ার মাইনাস কত হবে 2, এবিসির মান কত আর এ প্লাস বি প্লাস সি হচ্ছে পি বাই নিচে বলো কত হবে, এবিসি কত হচ্ছে আর R তার স্কোয়ার। স্কোয়ার। তাহলে কোন অপশনটা আছে, কিউ স্কোয়ার মাইনাস 2 পি আর বাই আর স্কোয়ার, কোনটা কো কারেক্ট? অপশন ডি স্যার। অপশন ডি। তাহলে অ্যান্সার হচ্ছে ডি। একদম। কতজন ঠিক করেছে দেখে নি? 43 জন অপশন ডি ঠিক করেছে। 43 জন অপশন ডি। পরে আর চেঞ্জ করবে না কিন্তু, চেঞ্জ করার অপশন আছে কিন্তু চেঞ্জ করবে না, যে এটা করে দিয়েছো সেটা কিন্তু আর চেঞ্জ করবে না। একবার করে দেওয়ার পর কিন্তু আর হবে না, ঠিক আছে? তো পরে অ্যান্সার শুনে কিন্তু আর কিছু করা যাবে না। তাহলে এইটা হচ্ছে অপশন ডি। ওকে, ক্লিয়ার, বোঝা গেছে সবাই? সমস্যা কারোর? আশা করি নেই। নেক্সট অঙ্ক চলে আসি আমরা। 4 নম্বর কোশ্চিন, খুব সুন্দর কোশ্চিন। কোশ্চিনটা একটু বলে দিই আমি। যদি এ বি সি এরা সব রিয়াল নাম্বার হয়, দেন দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, এই যে ইকুয়েশন এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি প্লাস এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 আর রেশনাল, ইররেশনাল, ইমাজিনারি না রিয়াল। এই টাইপের অঙ্ক আমি করিয়ে দিয়েছি আমার ব্যাচে। আমার ব্যাচে কিন্তু আমি এই অঙ্কটা করিয়ে দিয়েছি। সেই জন্য এটা কিন্তু সবার পারা উচিত। আমি অপশনগুলো দিয়ে দিচ্ছি, পোল করে দিচ্ছি, আশা করি সবাই পারবে এটা। খুব তাড়াতাড়ি এটা পারা উচিত, বা এইটা কিন্তু জানা উচিত যেটা কত হচ্ছে। দিয়ে দিয়েছি কোশ্চিন নাম্বার 4। বেশি সময় দিব না, 30 থেকে 40 সেকেন্ড দেবো, তার মধ্যে আমার কারেক্ট অ্যান্সার চাই।
বেশিরভাগ জনই কারেক্ট অ্যান্সার দিয়েছে। কি হবে কারেক্ট অ্যান্সার, কি হবে কারেক্ট অ্যান্সার, কি হবে কে বলতে পারে? এবার বলো দেখি। এই টাইপের ইকুয়েশনের রুট গুলো কি হয় সবসময়? রিয়াল হয়। রিয়াল হয় স্যার। রিয়াল হয়, একদম সব সময় রিয়াল হয়। তাহলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। যদি বলি কি করে, কি করে দেখাবে? এই যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটাকে, হ্যাঁ যে ইকুয়েশনটা দেওয়া আছে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি প্লাস এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 কত দিয়ে ভাগ করব? কত দিয়ে ভাগ করব বলো? x minus a, x minus b, x minus c. একদম এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি দিয়ে ভাগ করব। তাহলে পড়ে থাকবে এখানে যদি এক্স মাইনাস, হ্যাঁ এখানে পড়ে থাকবে অ্যাকচুয়ালি এক্স 1 বাই এক্স মাইনাস এ, ভেরি গুড, প্লাস 1 বাই এক্স মাইনাস বি, ভেরি গুড, প্লাস 1 বাই এক্স মাইনাস সি ইকুয়াল টু 0। এই হচ্ছে ইকুয়েশন আমাদের। এবার এই যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটার রুট গুলো যদি ইমাজিনারি হতে হয়, ধরো রুট গুলো রিয়াল না, তাহলে ধরে নিচ্ছি যে আলফা প্লাস আই বিটা, এটাকে যদি 1 দিই তাহলে কি বি এর রুট অফ 1। তাহলে জানো কমপ্লেক্সের রুট কিভাবে থাকে? কমপ্লেক্সে যদি কোফিশিয়েন্ট গুলো রিয়াল হয় কোনো একটা ইকুয়েশন, তাহলে কমপ্লেক্সের রুট গুলো জোড়ায় জোড়ায় থাকে। তার মানে একটা রুট থাকলে কি থাকবে আরেকটা? ইমাজিনারি থাকবে স্যার, আলফা মাইনাস আই বিটা। তার কনজুগেট, ইমাজিনারি না, ইমাজিনারি তো আলফা প্লাস আই বিটা, তার কনজুগেট। তাহলে এইটাও হবে কি বি অলসো এ রুট অফ 1। বোঝা যাচ্ছে? তাহলে এইবার বলো যদি আলফা প্লাস আই বিটা একের রুট হয় তাহলে আলফা প্লাস আই বিটা কি করবে? আলফা প্লাস আই বিটা কি করবে? এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। এই ইকুয়েশনটাকে যদি স্যাটিসফাই করে কি করতে হয়? ওখানে এখানে আলফা প্লাস আই বিটা বসাতে হয়। এইটা হচ্ছে স্টাইল। যদিও এই অ্যান্সার গুলো তোমরা জেনে গেছো, এতটা সময় নষ্ট করা উচিত না, কিন্তু আমি জাস্ট মুখে মুখে ব্যাপারটা বলে দিচ্ছি। হয়ে গেল তাহলে ইকুয়াল টু 0। আবার একই রকম ভাবে আলফা মাইনাস আই বিটাটাও বলছে এর রুট। কি করব? 2 আর 3 কে কি করতে হয় কে বলতে পারে? হুম? বিয়োগ করতে হয়। 2 আর 3 কে যদি বিয়োগ করি কি হবে? 1 বাই, বলো, আলফা মাইনাস এ প্লাস আই বিটা আর মাইনাস 1 বাই আলফা মাইনাস এ মাইনাস আই বিটা হবে। এটা একসাথে, পরের গুলো একসাথে 1 বাই, শিখে নাও জিনিসপত্রগুলো, আলফা মাইনাস বি রিয়াল পার্টটা একসাথে নিলাম, প্লাস আই বিটা মাইনাস 1 বাই আলফা মাইনাস বি মাইনাস আই বিটা, চলবে? তারপর 1 বাই আলফা মাইনাস সি প্লাস আই বিটা মাইনাস 1 বাই আলফা মাইনাস সি, ঠিক আছে, মাইনাস আই বিটা ইজ ইকুয়াল টু ডান সাইডে 0 বিয়োগ করলে। এবার বলো এখানে ক্যালকুলেশন করলে এটা কত আসবে? ওপরে কত নিচে কত? নিচে কত আসবে? আলফা মাইনাস এ তার হোল স্কয়ার মাইনাস, বলো না প্লাস? প্লাস বিটা স্কয়ার। একদম প্লাস বিটা স্কয়ার, যদি আই স্কয়ার আছে। আর উপরে কত আসবে? -2i বিটা। মাইনাস 2 আই বিটা, ভেরি গুড। এবং পরেরটাও একই রকম ভাবে এখানে আসবে মাইনাস 2 আই বিটা, আর এই জায়গাতে থেকে যাবে আলফা মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস বিটা স্কয়ার। পরবর্তীকালে এখানেও আসবে মাইনাস 2 আই বিটা, এই জায়গাটা থাকবে হচ্ছে আলফা মাইনাস সি তার হোল স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইকুয়াল টু 0। এবার এখান থেকে যদি আমি 2 আই বিটা বা মাইনাস 2 আই বিটা কমন নিই, তাহলে বাকি যে পার্টটা আছে সেই পার্টটা কি জানো? এই পার্টটা কি? সব স্কোয়ার টার্ম। পজিটিভ স্কোয়ার স্কোয়ার, হ্যাঁ। একদম সব স্কোয়ার টার্ম। তাহলে স্কোয়ার টার্ম মানে পজিটিভ, তাহলে সেখান থেকে কি বলতে পারবো? বিটা কত হবে? 0 হবে। আর বিটা 0 হয়ে যাওয়া মানে রুট গুলো কি আর কমপ্লেক্স থাকবে? না। তাহলে দ্য রুটস আর রিয়াল। কারণ ইমাজিনারি পার্ট যদি কারণ না থাকে তাহলে সেটা কোনোদিন আর কমপ্লেক্স থাকতে পারে না। এইভাবে অঙ্কগুলো করতে হয়, কিন্তু এই টাইপের অঙ্ক অনেকের উত্তর মুখস্থ থেকে যায়, সেই জন্য এই টাইপের অঙ্কগুলো কিন্তু মনে রাখবে। হ্যাঁ, অ্যান্সার তাহলে কত হলো এখানে? ডি। বুঝতে পারা গেছে? ক্লিয়ার? পরের অঙ্ক দিচ্ছি তাহলে, দেখো সময় লাগবে একটু, দেখবে কেউ না? ঠিক আছে, বুঝতে পেরেছো? তাড়াহুড়ো হচ্ছে কি না? তাড়াহুড়ো মানে আমি ইচ্ছা করি তাড়াহুড়ো করছি, সময়টা ফালতু বলতে, এখন তো প্র্যাকটিস চলছে।
ঠিক আছে, স্পিড ঠিক আছে না, স্পিড একটু কমাবো, কি বলছো? ঠিক আছে ঠিক আছে স্যার। স্যার। লাস্ট ঠিক লাইনটা আছে, একটু আরো বলেন। লাস্ট ঠিক আছে লাইনটা স্যার। হচ্ছে যদি এখান থেকে -2 IB টা কমন নিই, যদি এখান থেকে -2IB টা কমন নিই, তাহলে কি পড়ে থাকবে বলো? এই জায়গাটা কি পড়ে থাকবে? 1/1 এইটা প্লাস 1 এটা প্লাস 1 এটা। এই টার্মগুলো তো সবসময় পজিটিভ টার্ম না, মানে এগুলো জিরো হতে পারে না কোনোদিন। বুঝতে পেরেছো? তাহলে অবশ্যই এটা জিরো হবে। হুম, কথা বুঝতে পেরেছো? তাহলে এইগুলো হ্যাঁ জিরো স্যার। হবে। আর এটা জিরো হয়ে যাওয়া মানে আই তো জিরো হতে পারে না, -2 জিরো হতে পারে না, দ্যাটস ওয়াই বিটাটা জিরো হবে। আর বিটা জিরো হয়ে গেলে বিটা পার্টটা জিরো, তাহলে সেটাকে আর কমপ্লেক্স থাকবে? কমপ্লেক্স পার্টটা না থাকলে সেটা রিয়াল রুটই হয়ে যাচ্ছে, তার মানে রুটগুলো সব রিয়াল। ওকে, ঠিক আছে। স্যার Next. এটা ডিসক্রিমিনেন্টটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 দেখাইও তো হবে স্যার, ওটা তুলনামূলক ছোট হচ্ছে। করতে পারো, করতে পারো, এখান থেকে বলছো তো করতে পারো, কিন্তু ছোট বলে না। অ্যাকচুয়ালি এই অঙ্কগুলো না আমরা করি না। এই অঙ্কগুলো অ্যাকচুয়ালি এই টাইপের অঙ্ক থাকলেই মনে রাখবে রুটগুলো রিয়াল। বুঝতে পেরেছো? এই টাইপের অঙ্কগুলো থাকলেই মনে রাখবে রুটগুলো রিয়াল। একদম, এই জন্য আমি এই টাইপের অঙ্কটা এই প্রসেসে নিয়ে আসলাম। তারপর কিভাবে করতে হয় সেটা বলে রাখলাম, জাস্ট পদ্ধতি জেনে রাখো। ঠিক আছে, নেক্সট 5 নম্বর অঙ্ক। খুব সুন্দর অঙ্ক, আমার খুব ফেভারিট অঙ্ক। দ্য রুট অফ দ্য ইকুয়েশন, এই যে ইকুয়েশন 3 টু দি পাওয়ার x মাইনাস 1 প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল টু 2 ইজ, তার রুটটা কি হবে? 2, 3, 4 না 1? এই যে ইকুয়েশনটা দিয়ে দিয়েছি, সেই ইকুয়েশনের রুট কি হবে? 2, 3, 4 না 1? খুব ভালো করে কোশ্চিনের অ্যান্সারটা দাও। আমি কোশ্চিন দিয়ে দিচ্ছি। কোশ্চিন নাম্বার 5, দেখি কে পারে। কি হবে? অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছো। বেশিরভাগ জন অপশন স্যার 1 উত্তর হবে। ডি বলেছো, 1 উত্তর হবে, কারেক্ট। বেশিরভাগ জন বলেছো যে অ্যান্সার হবে এইটা। কেন হবে অ্যান্সার এটা? আমি একটু করিয়ে দিই তাহলে এবার। খুব সোজা, ওটা উচ্চ 3 টু দি মাধ্যমিক পাওয়ার লেভেল। x মাইনাস 1 কে আলফা ধরতে হবে, আর ওটা 1 বাই আলফা হয়ে যাবে পরেরটা। একদম উচ্চ মাধ্যমিক লেভেলের অঙ্ক, একদম। এটা কি হচ্ছে? এটা হচ্ছে 3 টু দি পাওয়ার x বাই 3, আর এটা হচ্ছে 3 বাই 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2। এক কাজ করি, 3 টু দি পাওয়ার x টাকে আমরা কিছু একটা ধরে নিই, ধরো আলফা। তাহলে এটা হচ্ছে আলফা বাই 3, আর এটা হচ্ছে 3 বাই আলফা। এবার এটা একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। হ্যাঁ, আলফা স্কোয়ার কত হচ্ছে? স্যার ওটা x-1 টা পুরোটা সমেত আলফা ধরলে বেশি ভালো হতো। x 3 to the power x by 3 equals to alpha ধরলে বেশি বেটার হবে স্যার। 3 টু দি পাওয়ার x মাইনাস 1 টাকে যদি আলফা ধরে নেন স্যার, আর 3 টু দি পাওয়ার 1 মাইনাস তাও x হবে, মানে তো তাও 1। হবে, হ্যাঁ তাও হবে, ঠিক বলেছো, তাও হবে। ঠিক আছে, স্যার এইভাবে বলছি করলেও হবে, কম। অসুবিধা নেই। আমি ধরে দিলাম যখন এটা করবো না, হ্যাঁ সেটা হবে 3 টু দি পাওয়ার x মাইনাস 1 টাকে আলফা ধরলে এটা 1 বাই আলফা, তাও হবে। তাহলে যাই হোক, আলফা স্কোয়ার প্লাস এখানে 9 প্লাস 6 আলফা নাকি? তাহলে এখান থেকে কত হচ্ছে? আলফা স্কোয়ার আমি যেটা ধরে দিলাম, ঠিক আছে, আর চেঞ্জ করছি না, কিন্তু ওইভাবেও হবে, ঠিক বলেছো। তাহলে সেখান থেকে আলফা মাইনাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আলফার মান হচ্ছে 3, আর আলফার মান যদি 3 হয়, আলফাটা কত? তাহলে 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 3, তাহলে x কত হয়ে যাবে? 1। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। হ্যাঁ, ওইভাবে করলেও হয়, ঠিকই বলেছো। ঠিক আছে, একটু সময় কম লাগবে, 5 সেকেন্ড, একই ব্যাপার। এটাকে যদি আমি আলফা ধরে নিই, এটা 1 বাই আলফা, আলফা প্লাস 1 বাই আলফা হলে 2 হয়ে গেলে, তাহলে আলফার মান 1 হয়ে গেলে সেখান থেকে বের করে নেবে। ঠিক আছে, তো ক্যালকুলেশন করে নিও এখান থেকে। ওকে, ক্লিয়ার? এই অঙ্কটা কি বুঝতে পারা গেছে? কারোর কোনো সমস্যা? দেখো সবাই আবার বুঝছে বলে কারোর যদি কোনো সমস্যা হয় সেটা কিন্তু আমাকে বলবে। ভয় পাওয়ার কিছু নাই, লজ্জার কিছু নেই, হেজিটেশনের কিছু নেই। কোনো অঙ্ক যদি বুঝতে স্যার না পারো সঙ্গে সঙ্গে বলবে। বলো। হ্যাঁ, বলছি এটা কি অপশন টেস্ট করে কি হতো? অপশন টেস্ট করে হতো, কিন্তু অপশন টেস্ট করতে বেশি সময় লাগে এগুলোর ক্ষেত্রে। এটা না যতটা ওই তাড়াতাড়ি হয়ে যাবে, অ্যাকচুয়ালি অপশনটা ডি, অপশনটা লাস্টে আছে তো, সেহেতু তোমাকে হুম 3টে অপশন চেক করে তারপর এটা করতে হবে। সেই ক্ষেত্রে কি হয় যে তোমার সময় বেশি লাগবে। বুঝতে পেরেছো? অনেক সময় অপশন টেস্ট করলে সময় বেশি লাগে। করতে পারো, তুমি করতে পারো। দেখো যদি একান্তই তুমি কোনো জিনিস পারছো না, আমার সময় বেশি লাগবে, আমি অঙ্কটা করবো, তখন তুমি অপশন টেস্ট করো। এটা একটা ভালো ক্যালকুলেশন, ব্যাক ক্যালকুলেশন করা যায়। ঠিক আছে, করতে পারো। ওকে, ক্লিয়ার? নেক্সট অঙ্ক, প্রবলেম নাম্বার 6 দেখি।
এই অঙ্কটা কে পারে? এতক্ষণ অব্দি সব অঙ্ক পারছিলে, কারণ সব অঙ্কগুলো খুব ইজি ইজি অঙ্ক দিচ্ছিলাম। এইবার এই অঙ্কটা আমি দেখি কে পারে। আর বি দা রেশিও, খুব সুন্দর অঙ্ক। আর বি দা রেশিও অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এই যে ইকুয়েশনটা, তার দুটো রুট, সেই দুটো রুটের রেশিও আর। তাহলে বলছে আর প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই আর, তার ভ্যালুটা কত হবে? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। অপশন এ হচ্ছে এ স্কোয়ার বাই বিসি, বি স্কোয়ার বাই এসি, অপশন সি সি স্কোয়ার বাই এবি, নান অফ দিস। অঙ্কটা আরেকবার বলে দিচ্ছি। এই যে ইকুয়েশন যেটা দিয়ে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, সেই ইকুয়েশনের যেই দুটো রুট তাদেরকে বলেনি, রুটগুলো রেশিওটা বলে দিয়েছে। মানে আলফা যদি একটা রুট আর বিটা যদি একটা রুট হয়, তাহলে আলফা বাই বিটা বলে দিয়েছে। আলফা বাই বিটা বলে দিয়েছে আর। অঙ্কটা বুঝতে পেরেছো? খুব সুন্দর অঙ্ক। যদি আলফার বিটা দুটো রুট হয়, তাহলে আলফা বাই বিটা এটা বলে দিয়েছে আর। এই হচ্ছে অঙ্কটা। দেখি কে পারে। আমি একটু সময় দিচ্ছি, একটু ঠিক মতো বুঝে শুনে করবে, অসুবিধা হবে না। অঙ্ক সোজা আছে, অঙ্ক খুব একটা কঠিন না। এই কোশ্চেনটা ক্লাস হ্যাঁ, কোশ্চিনটা ক্লাস 10 এর এক্সাম্পল। 10 এর এক্সাম্পল, তাহলে করো। এটা স্যার বীজদ্বয়ের যোগফল আর গুণফল করে অঙ্ক শেষ। গুড। তাহলে ধরে নিচ্ছি আলফা আর বিটা, হ্যাঁ, বি দা রুটস কি অফ দা ইকুয়েশন। কোন ইকুয়েশনের রুট? এই যে ইকুয়েশনটা এ এক্স স্কোয়ার, ঠিক আছে? সাউন্ড বন্ধ করে দাও মাইক, আমি বলে দিই। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনের রুট হচ্ছে আলফা আর বিটা। তাহলে আলফা আর বিটা দেওয়া আছে এখানে কত? তারা রেশিও হচ্ছে আর। তাহলে এইবার যেটা করতে হবে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে, সেটা হচ্ছে আর কিছুই না, এটা একটা প্র্যাকটিস আছে। আলফা প্লাস বিটা, এটা কত হবে? মাইনাস এ বাই মাইনাস বি বাই এ। আর আলফা বিটা তাদের গুণফল কি হবে বলো? সি বাই এ। এবার কি করতে হবে? আলফা প্লাস বিটার হোল স্কোয়ার বাই আলফা বিটা। যদি বলো স্যার কি করে, দেখো আলফা প্লাস বিটার হোল স্কোয়ার, হ্যাঁ, আলফার মান কত? এখান থেকে বলো আলফার মান কত? বিটা আর, তাহলে আলফার জায়গায় বিটা আর প্লাস বিটার জায়গায় বিটা তার হোল স্কোয়ার। এখানে আলফা বিটা, আলফার জায়গায় হচ্ছে বিটা আর, কারণ একটা সাউন্ড অন আছে, সাউন্ডটা বন্ধ করো। আর এখানে আছে বিটা, তাহলে এখান থেকে যদি বিটা স্কোয়ার কমন নিই, বিটা কমন নিলে বাইরে স্কোয়ার চলে আসবে, তাহলে এটা হবে আর প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। আর এইখানে হয়ে যাবে বিটা স্কোয়ার আর, বিটা স্কোয়ার কেটে গেল, ঠিক আছে? তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারছি, যে এটা হচ্ছে আর প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই আর। তাহলে আর প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই আর, তার মানটা কত পেয়েছি? আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার বাই আলফা বিটা। সব কিছুর মান জানা আছে। আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মানে আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ তার হোল স্কোয়ার, আর এটা হচ্ছে সি বাই এ। কাটাকুটি যদি করো, তাহলে এটা হবে বি স্কোয়ার বাই কত? এসি। তাহলে অ্যান্সার কোনটা এসি কারেক্ট? এসি বি নাম্বার। বি। তাহলে অ্যান্সার ইজ বি। সবাই কিন্তু এটা পারোনি, এই অঙ্কটা কিন্তু সবাই পারোনি, ঠিক আছে? 9-10 এর অঙ্কই চলে আসতে পারে। মাদ্রাসাতে কিন্তু এই লেভেলের অঙ্কই আসবে, এসএসসি মাদ্রাসাতে 9-10 এর অঙ্কগুলো কিন্তু এই লেভেলের আসবে। বুঝতে পারা গেছে? ক্লিয়ার? সবার ক্যালকুলেশন বুঝেছো? যদি বলো স্যার এটা কি করে বুঝলেন, এগুলো বুঝতে হবে, যে ওই না হলে আর প্লাস ওয়ান বাই আর এটা আসবে না, এই রেশিওটা আনতে গেলে এরকম করতে হবে। হ্যাঁ, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার বাই আলফা বিটা করতে হবে, না হলে এইটা আসবে না। এগুলো কিছু ট্যাকটিস, এগুলো কিছু শিখে রাখতে হয়, কিছু কিছু জিনিস এগুলো করে রাখতে হয়। ওকে, কারোর কোনো কোশ্চিন? তাহলে নেক্সট কোশ্চিনে চলে যাবো। কারোর কোনো সমস্যা এই রিলেটেড? নেই? ওকে, প্রবলেম নাম্বার 7, ঠিক আছে? দেখো, ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, কি বললাম? ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 ডিফার ফ্রম দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস পি, এখানে পি এক্স প্লাস কিউ, এখানে কিউ এক্স প্লাস পি, এই দুটো ইকুয়েশনের রুট গুলো বলছে ডিফার করছে, আলাদা হচ্ছে বাই দ্য সেম কোয়ান্টিটি, মানে এদের ডিফারেন্সটা সেম। কথাটা বুঝতে পেরেছো? মানে এটা যদি আলফা বিটার রুট হয়,
তাহলে এদের রুট হচ্ছে হয়তো আলফা প্লাস টু আর বিটা প্লাস টুই হবে, মানে ডিফার করলে দুই দুই করে ডিফার করতে হবে। বা এর রুট আলফা বিটা হলে এর রুট হবে আলফা প্লাস থ্রি বিটা প্লাস থ্রি, যদি ডিফারেন্স করে তাহলে তিন তিন করে ডিফারেন্স হতে হবে। তাহলে বলছে পি প্লাস কিউ এর ভ্যালু কত? অপশন এ -1, অপশন বি -2, অপশন সি -3, অপশন ডি হচ্ছে -4। তাহলে কোশ্চিন নাম্বার 7 দেখি কে করতে পারে। খুব সোজা কোশ্চিন, একটু বুদ্ধি খাটাতে হবে, তাহলেই কিন্তু এটা হয়ে যাবে, খুব একটা অসুবিধা হওয়ার কথা না। স্যার কোশ্চেনটা আরেকবার বুঝাই দেন না। কোশ্চিনটা আরেকবার বলছি। কোশ্চিনটা হচ্ছে এই দুটো ইকুয়েশনের রুট গুলোর মধ্যে, মানে ধরো এই ইকুয়েশনের একটা রুট হচ্ছে আলফা বিটা, তো আর এই ইকুয়েশন একটা রুট হচ্ছে ধরো আলফা 1 বিটা 1। তাহলে আলফা বিটা, মানে আলফা আর আলফা 1 এর মধ্যে যতটা ডিফারেন্স, বিটা আর বিটা 1 এর মধ্যে সেম ডিফারেন্স। বুঝতে পারলে না? ও মানে ঠিক আছে স্যার, বুঝতে রুট পারছি গুলোর মধ্যে ডিফারেন্সটা সেম। ঠিক আছে স্যার। না, ভুল বললাম, আলফা আর বিটার মধ্যে যত ডিফারেন্স, ভুল বলেছি। আলফা আর বিটার মধ্যে ধরো এই দুটো ইকুয়েশনের, এই ইকুয়েশন রুট আলফা বিটা, তাহলে আলফা বিটার মধ্যে যা ডিফারেন্স আর এই দুটো ইকুয়েশন রুট ধরো, এই ইকুয়েশন রুট ধরো আলফা 1 বিটা 1, তাদের মধ্যে ডিফারেন্সটা সেম, মানে একই কোয়ান্টিটিতে তাদের ডিফার করছে। ও, এখানকার রুটগুলো ডিফারেন্স আর এখানকার রুটগুলো ডিফারেন্স একই, মানে তাদের ঠিক বিয়োগফলটা আছে। একই। দুজন অ্যান্সার দিয়েছে আপাতত, জানি না ঠিক বলছে না ভুল বলছে, সেটা পরে আসছি। খুব সুন্দর অঙ্ক। আচ্ছা, এই অঙ্কটা আমি একটু বলে দিই, ঠিক আছে? এই অঙ্কটা যেহেতু এখনো দেখছি রেসপন্সটা কম আসছে, আমি একটু বলে দিই কি করতে হবে। একটু সময় সাপেক্ষ এই অঙ্কটা, সত্যি একটু সময় লাগবে, কিন্তু প্র্যাকটিস করলে তাড়াতাড়ি হবে। অঙ্কটা কি বলে দিয়েছে আমি বলে দিই। ধরো এক্স স্কোয়ার, হ্যাঁ, স্যার -4 হবে? এক্স -4 হবে, ঠিক। ধরো আলফা বিটা, ধরো বি দ্য রুটস অফ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0, এর রুট গুলো হচ্ছে আলফা বিটা। তাহলে তোমরা আমাকে ঝট করে বলো আলফা প্লাস বিটা কত? -p -p আলফা আর বিটা আলফা কিউ। বিটা কিউ। তাহলে আমার তাদের ডিফারেন্সটা চাই। এমনি তাদের ডিফারেন্সটা বের করা যায় না, তাদের ডিফারেন্স বের করতে গেলে কি করতে হবে? আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার বের করতে গেলে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -4 আলফা আলফা বিটা। তাহলে এখানে দাঁড়াবে হচ্ছে, বলো আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার কত? পি পি স্কোয়ার স্কয়ার -4 কিউ। -4 আচ্ছা, তাহলে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার হচ্ছে পি স্কোয়ার -4 কিউ, হোল স্কোয়ার একটাই রেখে দিলাম। এবার একই রকম ভাবে আলফা 1 আর বিটা 1 ধরে নাও, হ্যাঁ, বি দ্য রুটস অফ এই পরের ইকুয়েশনটা এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস পি ইকুয়াল টু 0 তার। ঠিক আছে, তাহলে ঝট করে বলো আলফা 1 প্লাস বিটা 1 কত হবে? এখানে কিউ, আর আলফা 1 বিটা 1 হবে প্লাস পি। তাহলে আমি যদি এবার তোমাদের আলফা 1 মাইনাস বিটা 1 তার হোল স্কোয়ারের ফর্মুলা ফেলতে বলি, তাহলে এটা হয়ে যাবে আলফা 1 প্লাস বিটা 1 তার হোল স্কোয়ার -4 আলফা 1 বিটা 1। বলো আলফা 1 প্লাস বিটা 1 হচ্ছে কত? হচ্ছে কিউ স্কোয়ার নাকি, -4p। এবার কোশ্চিনে বলে দিয়েছে কি জানো? বলে দিয়েছে আলফা বিটার যা ডিফারেন্স আর আলফা 1 আর বিটা 1 এর ডিফারেন্স সেম। তাহলে এটা যদি বলে দেয়, তাহলে আলফা মাইনাস বিটার ডিফারেন্সের হোল স্কোয়ার আর আলফা 1 মাইনাস বিটা 1 এর ডিফারেন্সের হোল স্কোয়ার সেম। আর সেখান থেকে আলফা মাইনাস বিটা, সাউন্ড কারোর অন আছে, সাউন্ডটা অফ করতে হবে, হ্যাঁ সাউন্ডটা অফ করতে হবে, সাউন্ড অফ করো। এখান থেকে কি বলতে পারি? আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার কত পেয়েছি বলো? পি স্কোয়ার -4 কিউ। -4 কিউ, আর আলফা 1 মাইনাস বিটা 1 হয়েছে কিউ পি স্কোয়ার স্কয়ার -4p। -4p, কারেক্ট। তাহলে এইবার সবগুলোকে যদি একদিকে নিয়ে আসি, তাহলে এখানে হবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আর এখানে হবে +4 পি মাইনাস কিউ ইকুয়াল টু 0, কারেক্ট। তাহলে এখান থেকে যদি আমি পি মাইনাস কিউ কে কমন নিই, তাহলে এখানে দাঁড়াবে পি প্লাস কিউ +4। সেখান থেকে পি আর কিউ এখানে আলাদা হিসেবেই ট্রিট করেছে। তাহলে পি প্লাস কিউ +4 কত হবে? 0। তাহলে পি প্লাস কিউ কত হবে? -4। তাহলে কারেক্ট অ্যান্সার -4।
স্যার বলো স্যার কি? স্যার বলছিলাম স্যার মানে পরীক্ষার সময় কোশ্চেন স্যার বাংলাতেও থাকবে ইংলিশেও থাকবে দুটাতেই থাকবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা থাকবে। তাহলে মানে সুবিধা হবে মানে কিছু মানে বুঝতে না পারলে কেন ইংলিশ বুঝতে এখন অসুবিধা হচ্ছে? কেন এতদিন ধরে তোমরা অনার্স কিসে পড়েছো? স্যার ইংলিশে পড়েছি মানে কিছু কিছু থাকে আর কি অনেক সময় সামান্যর জন্য হয়তো অঙ্কটা চেঞ্জ হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর কেউ কোনো সমস্যা এই অঙ্কটা রিলেটেড? অঙ্কটা কি বুঝতে পারলে? স্যার এখানে তো কোশ্চেন অনুযায়ী আলফা 1 আর আলফা 2 এর মধ্যে ডিফারেন্স বলতে চাইছে। আলফা আলফা হ্যাঁ স্যার ওটা বলতে চেয়েছে? আলফা এবং আলফা 1 এর হ্যাঁ তো উল্টে দাও আলফা না। এবং আচ্ছা আলফা 1 আচ্ছা, কোশ্চেন আর অনুসারে যদি ওটা বিটা বলে 1 হ্যাঁ, ঠিক আছে, তো তাহলে একই তো ব্যাপার। এটা বলতে চেয়েছো তো? এটা বলতে চাইছো তো? হ্যাঁ তো স্যার এটাই এখান থেকে এটা তো বলতে পাওয়া চাইছি। যায়, একই ব্যাপার। এখান থেকে এটা পাওয়া যায় না? তোমরা বলতে চাইছো হ্যাঁ কোশ্চেন এটা অনুসারে পাওয়া বলেছে যায় যে আলফার সাথে আলফা 1 এর ডিফারেন্স আর বিটার হ্যাঁ সাথে মানে বিটা 1 এর ডিফারেন্স, তাই তো? একই জিনিসটা ক্যালকুলেশন করে একই জিনিসটা থাকবে একই একই, ওই জন্যই একই। জিনিসটা একই হবে, ঠিক আছে, চিন্তার কিছু নেই। আলফার সাথে আলফা 1 আর বিটার সাথে বিটা 1 যদি কোশ্চেন পড়ে মনে হচ্ছে যে হ্যাঁ ওটাই বলতে চাইছে, ঠিক বলছো, তার মানে এটাই, ওদের মধ্যে ডিফারেন্সটা একই হবে। ঠিক আছে প্রিয়াঙ্কা, কোনো সমস্যা আর থাকার কথা না? ওকে ঠিক আছে, তাহলে নেক্সট প্রবলেমে চলে যাই। প্রবলেম নাম্বার 8। দেখো কি বলে দিয়েছে, খুব সোজা অঙ্ক। Alpha and beta are the roots of the equation x square minus p into x plus 1 minus c equal to 0. তাহলে আলফা বিটা যদি এই ইকুয়েশনটার দুটো রুট হয়, তাহলে আলফা প্লাস 1 আর বিটা প্লাস 1 এর ভ্যালু কত? সি না সি মাইনাস 1 না 1 মাইনাস সি না নান অফ দিস? বুঝতে পেরেছো কোশ্চেনটা? যদি আলফা আর বিটা এই দুটো যদি এই ইকুয়েশনটার রুট হয়, যে ইকুয়েশনটা দিয়ে দিয়েছে বড়, তাহলে বলে দিয়েছে যে আলফা প্লাস 1 আর বিটা প্লাস 1 এর ভ্যালু কত। স্যার 1 মাইনাস সি সি নাম্বার অপশন তো সবাই করে নিক, তারপরে বলছি আমি কোনটা ঠিক কোনটা ভুল। হ্যাঁ স্যার 1 মাইনাস সি। স্পিড ভালো আছে কিছু জনের, বুঝতে পেরেছো কম্পিটিশনটা কোন লেভেলে হচ্ছে? বুঝতে পেরেছো? 2 সেকেন্ড 3 সেকেন্ডের মধ্যে অঙ্ক করে দিচ্ছে অনেকে। ঠিক না ভুল সেটা পরে আসছি, কিন্তু স্পিডটা হচ্ছে খুব ভালো। গুড, ভেরি গুড। স্পিড সবসময় চাই, স্পিড না হলে হবে না। আমি জানি ভালো, প্রচুর জানি, কিন্তু স্পিড নেই তাহলে হবে না। তাহলে আলফা আর বিটা করিয়ে দিব। কোনটা কারেক্ট অ্যান্সার হবে বলো? কারেক্ট অ্যান্সার কোনটা? সি হবে স্যার। সি হবে। কেন সি হবে? খুব সোজা, আলফা বিটা যেহেতু এই ইকুয়েশনের রুট, তাহলে এক্স মাইনাস আলফা আর এক্স মাইনাস বিটা তার দুটো ফ্যাক্টর। আলফা রুট হলে এক্স মাইনাস আলফা তার একটা ফ্যাক্টর, বিটা রুট বলে এক্স মাইনাস বিটা তার একটা ফ্যাক্টর। ফ্যাক্টর গুলোর গুণফল কার সাথে সমান? ফ্যাক্টর গুলোর গুণফল কার সাথে সমান হবে? হুম, এই ইকুয়েশনটার সাথে সমান হবে কিনা দেখো। বলো এক্স এর জায়গায় কত বসাবো? -1 ব্যাস, অঙ্ক কমপ্লিট। এক্স এর জায়গায় -1, আর কিছু নেই অঙ্কের মধ্যে। এক্স এর জায়গায় -1 বসালে কি হবে? লেফট সাইডে কি হবে? -1 মাইনাস আলফা, চিন্তার কিছু নেই। -1 মাইনাস বিটা, মাইনাস কমন দাও, আর এখানে হয়ে যাবে 1, এখানে পি, এখানে -1 +1 মাইনাস সি। ব্যাস, এই জায়গাটা কেটে কুটে হবে মাইনাস, যদি কমন নাও তাহলে আলফা প্লাস 1 আর বিটা প্লাস 1, আর এখানে কি হবে? কেটে যাবে, তাহলে এখানে কত আসবে? ব্যাস, কিচ্ছু নেই অঙ্কের মধ্যে। আরেক রকম ভাবে করা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রুট দিয়েও করা যাবে স্যার। বলো এটা বলো। ওটাকে করতে গেলে ব্র্যাকেটটা ভেঙে দিলে আলফা বিটা প্লাস আচ্ছা, আলফা প্লাস বিটা প্লাস 1, ওখান আচ্ছা, থেকেও ডাইরেক্ট 1 মাইনাস সি আসবে। তাও করা যাবে। এটাকে যদি ভেঙে দিতে চাইছো তাও হ্যাঁ হবে। স্যার।
তাও হবে। তাহলে আলফা প্লাস বিটা প্লাস 1। এবার আলফা প্লাস বিটা এখান থেকে পেয়ে যাবো, আলফা বিটা পেয়ে যাবো +1, তাও হবে, বা এটাও হবে। ঠিক আছে, বোঝা গেছে? মানে এই পদ্ধতিটা কেন শিখিয়ে রাখি বলতো? যদি 3টে থাকতো রুট তখন কি করতে, ধরো গামা +1, তখন কি করতে, তখন এটা হচ্ছে বেস্ট পদ্ধতি। বুঝতে পেরেছো? ধরো এরকম আলফা +1 প্লাস বিটা হ্যাঁ +1, স্যার, বইয়ে 3টে দিয়েই আছে কোয়েশ্চেন। 3টে বা 4টে দিয়ে থাকতে পারে, তখন কি হবে? এটা ধরো 3 ডিগ্রি ইকুয়েশন, তখন কিন্তু তুমি ওইভাবে ক্যালকুলেশন করতে পারবে না। যেরকম এখানে সহজ বলে খট করে করে দিলে, কিন্তু যখন 3টে 4টা থাকবে তখন কিন্তু এটা হচ্ছে বেস্ট প্রসেস। কারোর কোনো কোশ্চেন এই পদ্ধতিতে? কারোর কোনো সমস্যা? বলো। x1 -1 একটু বলুন স্যার। ও, এক্স এর মান -1 কেন বসালাম? হ্যাঁ স্যার। ওই যে 1 প্লাস আলফা বা আলফা প্লাস 1 আনতে, বাকি কিছু বসালে এটা আসবে না। আমি জেনে গেছি এক্স এর মান -1 বসাবো, তাহলে সেখান থেকে মাইনাস কমন নেবো, তাহলে আলফা প্লাস 1 আসবে। এই যে কোশ্চিন দেখে ওটা বসিয়েছি। স্যার বলো। বলছি যে এক্স এর জায়গায় যদি আমি y+1 বসাই তাহলে কি আসবে? মানে ইকুয়েশনে যদি আমি আসবে আসবে আসবে, তাহলে ইকুয়েশন বের করে তারপর তার গুণফল করতে হবে। মানে গুণফল y মানে minus লাস্টে যেটা থাকবে সেটাই তো হচ্ছে গুণফল, হ্যাঁ, স্যার x মানে এর শুধু জায়গায় y কনস্ট্যান্ট minus আসবে থাকবে। আসবে আসবে আসবে, ওই পদ্ধতিটা আসবে। ট্রান্সফরমেশন অফ রুটস বলতে চাইছি তো, যে হ্যাঁ স্যার, ওয়াই এর জায়গায় যদি আমি আলফা প্লাস 1 দিই, সেখান থেকে আসবে আসবে আসবে, সেটাও আসবে, সেটাও আসবে, তো সেটাও ওখানে হবে। অ্যান্সার আসছে না এরকম। আসছে না? তাহলে আসছে না, না, তাহলে দেখতে y হবে। -1 ধরতে হবে স্যার। না না আসছে স্যার, ওভাবে আসছে। ওইভাবে আসছে, আসবে তো নিশ্চয়ই, প্রসেস ঠিক আসলে আসবে। তবে ঠিক আছে, এটা বলে দিলাম তো এই পদ্ধতিতে, আবার দরকার কি অন্য পদ্ধতি? এটা সব থেকে শর্টকাট পদ্ধতি, এর থেকে শর্টকাট নেই। ঠিক আছে, বেস্ট পদ্ধতি এটা। ওকে, দেখো আসবে, নিশ্চয়ই আসবে। তোমরা এটা বলছো সেগুলো ভুল না, ঠিক আছে, ওগুলো ঠিকঠাক পদ্ধতি বলছো, সব রকম ভাবেই করা যায়। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে প্রবলেম নাম্বার 8। হ্যাঁ, কি বলছিলে, কে সৌরভ বলছিলে জানো, কি ধরতে হয় বুঝতে পেরেছো সৌরভ? এক্স হ্যাঁ এর মান হ্যাঁ স্যার। -1 কেন ধরলাম? যদি 2α+1 দিত কোশ্চিনে, কি ধরতাম এক্স এর মান? -1/2। -1/2 স্যার। -1, এই তো, বাস শিখে মাইনাস গেলে, আফা। বাস শিখে গেলে। আর তাহলে যাই দিক, পরীক্ষাতে করে নিতে পারবো। ওকে, তাহলে এইটা গেল হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 8। এবার আমরা চলে আসি প্রবলেম নাম্বার 9-এ, দেখি পারো কিনা। প্রবলেম নাম্বার 9 খুব সুন্দর অঙ্ক। কি বলেছে? বলছে এ আর বি যদি ইকুয়াল না হয়, আলাদা আলাদা। দেখো অঙ্কগুলো কি ভাল লাগছে না ভাল লাগছে না? এ আর বি যদি আলাদা হয়, তাহলে এই যে দুটো ইকুয়েশন, এই দুটো ইকুয়েশনের একটা কমন রুট থাকবে। এ আর বি আলাদা, আর যদি এই দুটো ইকুয়েশনের একটা কমন রুট থাকে, কোশ্চেনটা ভুল বললাম, এ আর বি ধরো আলাদা, তারপর বলছে যদি এই দুটো ইকুয়েশনের, হ্যাঁ, x² + ax + b আর x² + bx + a, এই দুটো ইকুয়েশন যদি রুট গুলো একটা কমন থাকে, দুটো করে রুট, একটা যা ইচ্ছা থাকতে পারে, একটা করে কমন, তাহলে a + b এর ভ্যালু কত? আজকে একটু এই টাইপের অঙ্কগুলো করাই, তাহলে কি এই টাইপের জিনিস কত করালে এই জিনিসগুলো হচ্ছে ধাতস্থ হয়ে যাবে। এই যে স্যার প্র্যাকটিসটা হচ্ছে। -1 আসছে। -1 দেখছি আমি, দেখছি আমি। হ্যাঁ, স্যার -1। -1। সবার আগে বলো, হুম। এই ইকুয়েশনে যে কমন রুট থাকবে, সেই কমন রুটটাকে আমি যদি কিছু একটা ধরে নিই, কত ধরবো? আলফা ধরেন স্যার। আলফা। আচ্ছা, লেট আলফা বি দা কমন রুট। বাকিরা সবাই দেখে নাও, যারা পারোনি বা যারা মনে হচ্ছে যে না স্যার এই অঙ্কটা কি আনকমন অঙ্ক, তাহলে আনকমন অঙ্কের কমন রুট ধরে নিলাম। হ্যাঁ, আলফা। তাহলে আলফা দুটো ইকুয়েশনকেও স্যাটিসফাই করবে। α² প্লাস এ আলফা প্লাস বি ইকুয়াল টু 0, আর α² প্লাস বি আলফা প্লাস এ ইকুয়াল টু 0 হবে কিনা, এবং এটা সমান হবে কিনা? এটাও 0, ওটাও 0। α² কেটে দাও, এ আলফা মাইনাস বি আলফা একসাথে, আর এখানে এ মাইনাস বি, ঝট করে বলো কত কমন নেওয়া যাবে? এখান থেকে আলফার মানটা কে বলতে পারে কত হবে? 1 স্যার। কেন? এ নট ইকুয়াল টু বি দেওয়া আছে। একদম, এ নট ইকুয়াল টু বি দেওয়া আছে, তার মানে এ বি এর সঙ্গে সমান না, তাহলে এ মাইনাস বি 0। এবার আলফা যদি 1 হয়ে যায়, তাহলে এখানে বসিয়ে দাও, কোন একটা ইকুয়েশনে বসিয়ে দাও আলফার মান, তাহলে আলফা রুট তো, তাহলে আলফা যেহেতু রুট, তাহলে আলফার মানটা পেয়ে গেলাম, তাহলে 1 এর স্কোয়ার
প্লাস এ ইন্টু ওয়ান প্লাস বি ইকুয়াল টু জিরো, তাহলে সেখান থেকে এ প্লাস বি ইকুয়াল টু -1 হয়ে গেল। সিম্পল। প্র্যাকটিস করতে হবে, এগুলো যখনই প্র্যাকটিস করবে এই টাইপের অঙ্ক আর আটকাবে না। ঠিক আছে, অঙ্কগুলো ভালো লাগছে? কেউ কিছু বলছো না? স্যার ভালো লাগছে স্যার। সুবিধা হচ্ছে প্র্যাকটিসের ফলে? হ্যাঁ, মনে হচ্ছে যে হবে? কনফিডেন্স স্যার কি বেশ আসছে? স্যার ইন্টারেস্টিং লাগছে স্যার। ইন্টারেস্টিং লাগবেই, এবং এত ইন্টারেস্টিং লাগবে মনে হবে স্যার পড়েই যান, মোবাইলের ব্যাটারি ডেড না হওয়া অবধি বা চার্জ শেষ না অবধি চলে যান। অঙ্ক বুঝতে পারলে, করতে পারলে, একটা চাহিদা থাকলে অঙ্কের মতো ভালো জিনিস আছে নাকি? সবকিছু অঙ্ক। পৃথিবী সৃষ্টি হয়েছে সেটাও একটা অঙ্ক, ক্যালকুলেশন করে সৃষ্টি হয়েছে সবকিছু। যে কোনো কিছুর পিছনে অঙ্ক, অঙ্ক হচ্ছে আমাদের সায়েন্সের রানী, তার উপর কিছু নেই। তো সেই কারণে ক্যালকুলেশন যদি কারো পছন্দ হয় তাহলে খুবই ভালো। যারা পিওর পোর্শন পছন্দ করে তারা আরো ভালোবাসে অঙ্কটাকে, যে পিওর মানে অনেক কিছু থিওরি শিখে যায়, সেটার মধ্যে একটা আলাদা মজা, ক্যালকুলেশন মেলানোর মধ্যে একটা আলাদা মজা, শর্টকাট করার মধ্যে একটা আলাদা মজা, ভুল করার মধ্যে একটা আলাদা মজা, কারণ সঠিকটা শেখা যায়। তো এই স্যার মজাগুলোকে নিতে হবে। বলো। স্যার রিয়ালটা ভালো লাগছে খুব। রিয়ালটা খুব ভালো লাগছে? হ্যাঁ স্যার ক্লাসগুলো করছি ভালো লাগছে ক্লাসগুলো স্যার। করছো? ওকে, পড়ো ভালো করে, পড়ো রিয়াল গুলো, ভালো লাগবে নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে এটা আমি মিটিয়ে দিলাম। দেখো দেখো সমস্যা থাকলে কিন্তু বলবে, আমি তাড়াহুড়ো করছি এই কারণে যাতে বেশি পরিমাণে অঙ্ক করাতে পারি, সময় তো লিমিটেড আমাদের। কিন্তু তার মানে এটা না যে কেউ বুঝতে পারলে না দিয়ে কিছু বললে না, বুঝতে না পারলে কিন্তু সবাই কিন্তু আমাকে বলবে যে স্যার এটা হলো না, বা এটা স্যার আরেকবার বলুন, বা এটা আরেকবার বলুন, বলতে হবে কিন্তু, তাহলে কিন্তু খুব সমস্যা। ঠিক আছে, ওকে, তাহলে এটা আমি ডিলিট করে দিলাম। নেক্সট প্রবলেম নাম্বার 10, এটা কত নম্বর প্রবলেম হলো? 9। এবার হচ্ছে প্রবলেম নাম্বার 10। দেখো এটাও একটা সুন্দর অঙ্ক, প্রবলেম নাম্বার 10। প্রবলেম নাম্বার 10 কি বলছে? ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, এই যে ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস বিএক্স বাই এক্স মাইনাস সি, এই ইকুয়েশনের রুট গুলো হচ্ছে ল্যামডা মাইনাস, সরি, ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বিএক্স বাই এক্স মাইনাস সি ইজ ইকুয়াল টু ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা প্লাস 1, সেই ইকুয়েশনের রুট গুলো বলছে। আর ইকুয়াল অ্যান্ড অপোজিট, একটু আগে আজকের প্রথম অঙ্ক করেছিলাম ইকুয়াল আর অপোজিট। হ্যাঁ, ইকুয়াল আর অপোজিট মানে ম্যাগনিটিউড গুলো ইকুয়াল কিন্তু সাইনটা অপোজিট। তাহলে ল্যামডার ভ্যালু কত? দেখি কে বলতে পারে, কে বের করতে পারে। এখন কেউ বলো না, এখন কেউ বলো না। যদি পারো তো চ্যাটে লেখো, কারণ হোয়াটসঅ্যাপে তো বলে তো সবাই অ্যান্সার দেখে নিতে পারছো, চ্যাটে লেখো, ওই চ্যাট থেকে বলে দেবো কি হচ্ছে। কিন্তু অঙ্কটা করো, খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। অপশন এ। এ বাকিরা আর কেউ? 10 নম্বর প্রবলেম, এটা প্রবলেম নম্বর 10। আর কেউ? এ। এ। স্যার এ। আগে একটা কাজ করো, আগে না একটু চ্যাটে লেখো, মানে সব বলো না, তাহলে কি বলো তো, যারা করছে তাদের ইয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে ফট করে বলে দিও না। মানে হয়তো এরকম হয় আমাদের যে আমরা এই অঙ্কটা পারছি বলে উত্তেজনাতে বেরিয়ে যায় অ্যান্সারটা, কিন্তু চেষ্টা করো চ্যাটে বলতে, ঠিক আছে? তাহলে বাকিরা যারা করছে তারা শুনতে পাবে না, তাহলে তারা মনোযোগ দিয়ে করতে পারবে, কারণ প্রথমেই অ্যান্সারটা বলে দিলে না, ওরা হচ্ছে না ওদের ক্ষেত্রে। এই যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনের রুট গুলো বলছে ইকুয়াল আর অপোজিট, তাহলে একটা কথা মনে রাখবে, রুট গুলো ইকুয়াল আর অপোজিট হলে কি হয় জানো? তার রুট স্যার ডি গুলোর নাম্বারটা। যোগফল। এটা 0। হ্যাঁ, বি নম্বরটা, রুট গুলো, এই যে ইকুয়েশনটা আমি একটু লিখছি, হ্যাঁ আমি একটু ইকুয়েশনটা লিখে দিই। এটা ধরো ইকুয়েশনটা, এক্স স্কোয়ার মাইনাস বিএক্স বাই এক্স মাইনাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা প্লাস 1। স্যার ঠিক আছে, পোল দিচ্ছেন না কেন? পোল দিচ্ছি না কারণ পোল তো দেখতে পাচ্ছ সবাই, ওই জন্য তো পরের দিন টেলিগ্রামে দিতে হবে, এটা তো সবাই অ্যান্সার দেখতে পাচ্ছ, আমি তো ভাবছি যে দেখতে পাচ্ছ না মনে হয়, আমি তো নিজেই জানি না যেগুলো দেখতে পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, ওই জন্য আর পোল দিলাম না। ঠিক আছে, আচ্ছা এই যে ইকুয়েশনটা দিয়ে দিয়েছে, এই ইকুয়েশনটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করার চেষ্টা করি, মানে আমি বলতে চাইছি ল্যামডা প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস বিএক্স, আর এই দিকে হচ্ছে ল্যামডা মাইনাস 1 ইন্টু বলো
ax মাইনাস সি, সেখান থেকে ল্যামডা প্লাস ওয়ান, হ্যাঁ, ইন্টু এক্স স্কোয়ার মাইনাস বি ইন্টু ল্যামডা প্লাস ওয়ান ইন্টু এক্স, এখানে হচ্ছে এ ইন্টু ল্যামডা মাইনাস ওয়ান ইন্টু এক্স, আর মাইনাস সি ইন্টু ল্যামডা মাইনাস ওয়ান। আবার এখান থেকে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট কত বেরালো, ল্যামডা প্লাস ওয়ান, এটা এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট। এক্স এর কোফিসিয়েন্ট বলো, দু জায়গায় এক্স আছে, কে বলতে পারে? মাইনাস কমন নিব, কত আসবে? যা বলতে পারছে না। মাইনাস কমন দিলে কত আসবে? এ ইন্টু ল্যামডা মাইনাস ওয়ান প্লাস বি ইন্টু ল্যামডা প্লাস ওয়ান, দেখো ঠিক করছি কিনা, ইন্টু এক্স, আর কনস্ট্যান্ট পার্টটা যদি এইদিকে নিয়ে চলে আসি তাহলে সি ইন্টু ল্যামডা মাইনাস ওয়ান। এই হচ্ছে আমার মূল ইকুয়েশন। এবার এই ইকুয়েশনের দুটো রুট হচ্ছে ইকুয়াল আর অপোজিট, তাহলে বলো রুটগুলোর যোগফল কি হবে? রুটগুলো যদি ইকুয়াল আর অপোজিট হয় তাহলে যোগফল সাম Zero. অফ দ্য রুটস জিরো, জিরো। সাম অফ দ্য রুটস জিরো। এবার রুটগুলোর সাম যদি জিরো হয় তাহলে সাম বের করার পদ্ধতি কি? মাইনাস বি বাই এ। এবার বলো কি হবে তাহলে, যাও বলো। বলতে পারছো না? রুটগুলোর যোগফল কি হবে তাহলে? বা একটা কাজ করবে, বি ল্যামডা প্লাস বি মাইনাস এ ল্যামডা প্লাস এ ইকুয়ালস টু জিরো। স্যার এক্স এর কোএফিসিয়েন্টটা 0 করে দিলে হয়ে যাবে। স্যার এটা ভাঙলে আসবে বি ল্যামডা প্লাস বি। না একটা কাজ করব, একটা কাজ করি, এখানে না একটু ছোট করে দিয়ে এটাকে, মানে আমি বলছি ল্যামডা প্লাস ওয়ান দিয়ে ভাগ করে দাও, তো তাহলে এমনি আরেকটু কেটে যাবে, ওইদিকে মাল্টিপ্লাই করলে তো জিরো ও, হয়ে যাবে। এমনি কেটে যাবে, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে একটা কাজ করি, যা ছিল তাহলে তাই রেখে দিই, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মাল্টিপ্লাই করলে তো জিরো চলে আসবে। ঠিক আছে, তাহলে যা ছিল তাই রেখে দিই, থাক। তাহলে সাম অফ দ্য রুটস কত হচ্ছে? জিরো। আচ্ছা সেখান থেকে কি হচ্ছে বলো, অর বি ল্যামডা। তাহলে এ ইন্টু ল্যামডা মাইনাস ওয়ান হ্যাঁ। প্লাস বি ইন্টু ল্যামডা প্লাস ওয়ান বাই সামথিং ইকুয়াল টু জিরো। ওটা লেখার দরকার নেই, বাই যেটা আছে থাক, তাই তো? আচ্ছা এখান থেকে এবার ল্যামডার মানটা কত হবে? এ ল্যামডা মাইনাস এ প্লাস বি ল্যামডা প্লাস বি, সেখান থেকে এবার ল্যামডাটা কমন নাও, তাহলে ল্যামডা ইন্টু এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত হবে গো? এ মাইনাস বি নাকি? তাহলে সেখান থেকে ল্যামডা কত হবে? এ মাইনাস বি বি এর বাই এ। উত্তরটা হচ্ছে তাহলে কোনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, কোনটা? ডি হবে স্যার, আপনার ক্যালকুলেশন বোধহয় ডি স্যার, ডি। ডি? ডি হবে স্যার, উপরে ডি এ প্লাস স্যার, বি নিচে এ মাইনাস বি। হ্যাঁ কেন? না স্যার এই হবে স্যার ডি এসছে। এ আমার হবে। তো ডি। আমি তো ঠিকই করেছি, আমি কোথাও ভুল করেছি? স্যার এই হচ্ছে, স্যার এ এসছে স্যার। এ আসবে, এই এ আসবে, হচ্ছে যেটা করেছেন ওটাই এসছে আমাদের। ওটাই তো আসা উচিত ক্যালকুলেশন করে। আমি তো সঠিক ক্যালকুলেশন করেছি, কোথাও ভুল দেখতে পাচ্ছি না আমি। স্যার এ নাম্বারটাই হবে। তাহলে এ হবে অ্যান্সার, এ। দেখে নাও তোমরা একটু ভুল করেছো মনে হয়, যারা যারা ডি এসছে একটু ক্যালকুলেশনে ভুল করেছো, যখন পদ্ধতি জানা আছে ক্যালকুলেশনটা ভুল হয়ে গেছে। এই টাইপের অঙ্কগুলো কিন্তু মারাত্মক, ক্যালকুলেশন ভুল হয়ে যায়, ক্যালকুলেশন ভুল করা যাবে না। ঠিক আছে, কারোর কি বুঝতে অসুবিধা হলো এই টাইপের অঙ্ক? কেউ কি বুঝতে অসুবিধা হলো? একই টাইপের অঙ্ক, জাস্ট ক্যালকুলেটিভ, রুটগুলো হচ্ছে ইকুয়াল আর অপোজিট। কারোর কোনো সমস্যা হয়েছে আমাকে জিজ্ঞেস করতে পারো যদি কোনো সমস্যা হয়। কোনো সমস্যা কারোর হয়নি? ওকে, তাহলে প্রবলেম নাম্বার 10 হলো। এবার তাহলে আমরা প্রবলেম নাম্বার 11, ঠিক আছে, এই নাও, দারুণ অঙ্ক। বলে দিই অঙ্কটা। আচ্ছা কেউ অ্যান্সার আগে বলবে না, আমি বলবো তারপর, আগে করতে দাও সবাইকে, ঠিক আছে? আমি টাইম দেবো তারপর, কিন্তু আগে অ্যান্সার বলবে না, আমি বারবার করে বলছি, নাহলে কিন্তু আমি সাউন্ড মিউট করে রাখবো, তাহলে একটু বলতে পারবে না কথা। এ অ্যান্ড বি আর নন জিরো, এই নন জিরোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এ অ্যান্ড বি আর নন জিরো রুটস, হ্যাঁ, অফ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে এ আর বি দুটোই হচ্ছে নন জিরো রুট কোন ইকুয়েশন? এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো। তাহলে বলছি এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এর সব থেকে ছোট ভ্যালু কত হবে? অপশন এ 0, অপশন বি -9/4, অপশন সি +9/4, না অপশন ডি 3/4, 3/2। আগে করো তারপরে অ্যান্সার দেবে। চ্যাটে অ্যান্সার দিতে পারো, চ্যাটে দিতে পারো, কারণ চ্যাটটা কেউ দেখবে না,
বা যারা করছে তারা চ্যাট দেখবে না, কিন্তু বাকিরা বলবে না কেউ, আগে করো। দেখি পারো কিনা। এর মধ্যে হয়ে যাওয়া উচিত অঙ্কটা, এর মধ্যে কিন্তু হয়ে যাওয়া উচিত। প্রিয়াঙ্কা তন্দ্রা দুজনেই অ্যান্সার দিয়েছে, কি দিয়েছে পরে বলছি। আচ্ছা, আসগর, আসগরও সেম অ্যান্সার দিয়েছে, যেটা ওই দুজন দিয়েছে, প্রিয়াঙ্কা তন্দ্রা। স্যার আমরা দেখতে পাচ্ছি ও দেখতে অপশন পাচ্ছ, গুলো। দেখতে পাচ্ছ, ও চ্যাটেও দেখতে পাচ্ছি এটা স্যার। তো দেখতে পাচ্ছ, ও তাহলে চ্যাটেও হ্যাঁ বলা স্যার যাবে না। চ্যাটে চ্যাটে সব দেখা যাচ্ছে। ও তাহলে হবে না, তাহলে তো ঠিক আছে, তাহলে তো এ বলে দিয়েছো। ও আমি আপনাকে প্রিন্ট ভাবছি, করলে না ওটা। ও চ্যাট চলে আসছে, শুধু আমাকে দিলে দেখতে পাবে না, ওপেন টু অল করা আছে না, এভরিওয়ান। হ্যাঁ স্যার ওপেন টু অল করেছি। ঠিক আছে, দেখি তাহলে, ঠিক আছে অপশন এ বললে কয়েকজন, আর কেউ অন্য কিছু অপশন? না, তোমরা কি সবাই যেটা বলবে স্যার আমরাও সেটা বলবো, ওরকম কোনো মতবাদ নিয়ে চলো, না ব্যক্তিগত কোনো মতবাদ আছে? বি, সুদীপ বলেছে বি, সুদীপ একটু আলাদা বললো, ব্যক্তিগত মতামত দিল। আর বি, সিদ্ধার্থ বললো বি। সিদ্ধার্থ, তুমি যে চাকরি পেলে বিহারে আমাকে বললে না তো, কিছু বলছো না হ্যাঁ স্যার? স্যার। হ্যাঁ স্যার, স্যারকে জানাচ্ছ না, পড়ছো টড়ছো, তারপরে যে বিহারে চাকরি লাগিয়ে দিচ্ছ, তাহলে তো বললে ভালো লাগে না তো আমার। স্যার মানে সেভাবে আর কি কাউকে বলা হয়নি। কেন খুশি না তুমি তোমার চাকরিতে? না না ঠিক আছে, খুশি স্যার, অবশ্যই খুশি। ওখানে স্যালারি মানে কত, আমি বিহারে টাইম স্যালারি কত? পাইনি স্যার। বিহারে স্যালারি কত? এখান থেকে বেশি তো। স্যালারি স্যার ওদের বেসিকটা একটু কম আছে, ওরা তো আলাদাভাবে পে লেভেল বানিয়েছে। ওদের যে ডিএটা মানে প্রচুর, 40% না 42%, সরকারি সেন্ট্রালের হ্যাঁ মতো। ওদের ওদের সেন্ট্রালের ডিএটা দেয় আর কি। তাহলে তা হয়ে গেল তো, ভালো বেতন তো। আবার কি তাহলে ওয়েস্ট বেঙ্গলে দিচ্ছ যে আবার বাড়ির কাছে থাকবে মাদ্রাসাতে? হ্যাঁ স্যার। ও, তো মালদা থেকে, কিন্তু তোমার তো মালদায় বাড়ি, মালদা থেকে তো তোমার ঝাড়খণ্ড বিহার বেশি দূর না। হ্যাঁ আমার তো স্যার কাটিহার জেলা দিয়েছে এখন। কাটিহার তো, কোথায়? তাহলে তো তুমি ডেলি মেসেঞ্জারি করে দিতে পারবে কোন ইচ্ছে হলে। হ্যাঁ না স্যার এখন মানে পূর্ব দিকে দিলে ওটা সম্ভব হবে, ও আচ্ছা পশ্চিম আচ্ছা। দিকে দিলে একটু মুশকিল আছে। আর ঠিক আছে, একটা হলো তুই না, তাহলেই হলো। ঠিক আছে, ভেরি গুড। আরো অনেকে পেয়েছে কিন্তু, তোমরা প্রথম ব্যাচের না, তুমি মানে থার্ড ব্যাচের, আরো অনেকে পেয়েছে, আমার ব্যাচ ওয়ানের অনেকে পেয়েছে। অমিত পেয়েছে, অমিত জানি না এখন অনলাইন আছে কিনা, ও অনেক বলেছে। অমিত কুমার পেয়েছে। ঠিক আছে, ভালো, এটা লাগাও এবার, তাহলে তো আমার ভালো লাগবে যে আমার ছাত্ররা এগুলো সব লাগাচ্ছে। ও সে আমার কাছ থেকেই লাগাবে, কারণ আমার যা ছাত্রত্ব আছে, যা কোয়ালিটি আছে দেখতে পাচ্ছি, ও এসএসসি মাদ্রাসা সব এখান থেকেই হবে। কিন্তু কারা হবে সেটাই হচ্ছে ব্যাপার, যারা ভালো পড়াশোনা করবে তারা হবে। ওকে, তাহলে কি করবো অঙ্কটা? অনেকে ভুল বলছো, জিরো বলছো, জিরো হবে না, হ্যাঁ আমি দেখিনি, মানে আমি অঙ্কটা করিয়ে দিচ্ছি, ঠিক আছে। আহ এ আর বি রুট বলে দিয়েছে এই কোয়েশ্চেনটা, হ্যাঁ। তো এ আর বি যেহেতু রুট হয়ে গেছে এই কোয়েশ্চেনটা, তাহলে বলে এ প্লাস বি কত হবে গো? রুট দুটোর যোগফল কত হবে বলো? এই যে ইকুয়েশনটার রুট হচ্ছে এ আর বি, এ মিলে যাবে, মিলে কোনো অসুবিধা নেই, তাহলে রুট দুটোর যোগফল কি হবে? সাম অফ দ্য রুটস কি হয়? মাইনাস মাইনাস এ এ, ভেরি গুড। আর রুট দুটোর গুণফল প্লাস বি। প্লাস বি, বলে দিয়েছে। এ নন জিরো, বি নন জিরো, বি বি কেটে দাও, কত হবে? এ ইকুয়াল টু 1, আর এ যদি 1 হয় তাহলে এখান থেকে বলো বি কত? -2, এ আর বি বেরিয়ে গেল। এ আর বি যদি বেরিয়ে যায়, তাহলে যার লিস্ট ভ্যালু বের করতে বলেছে তাকে লিখছি এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি। যার লিস্ট ভ্যালু বের করতে বলেছে এক্স স্কোয়ার, এর মান হচ্ছে 1 আর এটা হচ্ছে -2। এবার এটার লিস্ট ভ্যালু, ক্লাস 9-10 এর অঙ্ক, কি করতে হয়? এক্স স্কোয়ার প্লাস এক্স আছে, আমি প্লাস 1/4 নিলাম, কেন জানো? বুঝতে পারলে না? প্লাস 1/4 নিলাম কেন জানো? হোল স্কয়ার করার জন্য স্যার। হোল স্কোয়ার করার জন্য। তাহলে প্লাস 1/4 নিলে এখানে কত করতে হয়? -1/4 -2। লাভ কি হোল স্কোয়ার করলে?
কারণ হোল স্কোয়ারের স্যার লিস্ট ভ্যালু 0। একদম, হোল স্কোয়ারের লিস্ট ভ্যালু হচ্ছে 0, তাহলে এই গোটাটার লিস্ট ভ্যালু কত হবে? তাহলে এই যে এক্সপ্রেশনটা, হ্যাঁ, তার লিস্ট ভ্যালু হবে হচ্ছে এইটা যতটা লিস্ট হবে, কারণ এটা তো কনস্ট্যান্ট, এটা তো ফিক্সড। তাহলে এক্স প্লাস হাফ তার হোল স্কোয়ার যতটা লিস্ট হবে। এবার কোনো একটা হোল স্কোয়ার সব থেকে ছোট ভ্যালু কত হয়? 0, 0 স্যার। কারণ হোল স্কোয়ার কোনদিন নেগেটিভ হতে পারে না রিয়ালের ক্ষেত্রে। তাহলে যেহেতু এই হোল স্কোয়ারটার লিস্ট ভ্যালু 0, তাহলে এই এক্সপ্রেশনটা এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি তার লিস্ট ভ্যালু হবে -9/4। তাহলে এই অ্যান্সারটা হচ্ছে -9/4। ঠিক আছে, যারা 0 দিয়েছিলে বুঝতে পারলে কি ভুল করেছো? ভালো লাগলো অঙ্কটা? খুব সুন্দর অঙ্ক কিন্তু। এগুলো করতে হবে, এসএসসি বা মাদ্রাসাতে কিন্তু হাই ফাই লেভেলের খুব অঙ্ক আসবে না। আমি যা পড়িয়েছি আমি একদম হাই লেভেলে পড়িয়ে দিয়েছি, যা কনসেপ্ট তৈরি করে দিয়েছি সেই কনসেপ্ট যদি পড়ে যাও অনেক জায়গায় তুমি পরীক্ষাতে পাস করে যেতে পারবে। ইভেন আমি গেটের লেভেলে, মানে যারা গেট দেবে তাদের লেভেলের আমি পড়িয়েছি। কিন্তু প্র্যাকটিসটা যখন করব তখন তো অত কঠিন কঠিন থাকবে না, কারণ 90 মিনিটে 90টা কোশ্চেন করতে হবে। এই টাইপের লেভেলের অঙ্কগুলো দেবে কিন্তু। দেখে মনে হবে পারবো, কিন্তু স্যার ক্যালকুলেশনে আটকে যাচ্ছি, এইটা একটা ভয়ঙ্কর জিনিস। দেখে কিছু মনে হচ্ছে না, মনে হচ্ছে স্যার এই অঙ্কটা সবই তো বুঝতে পারছি, কিন্তু করার সময় আটকে যাবে। সেইটা প্র্যাকটিস করতে হবে। এই টাইপের অঙ্কগুলো বেশি প্র্যাকটিস করো, কারণ এবার আমাদের পরীক্ষার জন্য, হ্যাঁ, প্রিপারেশন নিতে হবে। তার মানে আমাদের অ্যাকর্ডিং টু পরীক্ষা অনুসারে কিন্তু পড়তে হবে। সেই কারণে কিন্তু উল্টো পাল্টা কঠিন অঙ্ক, ওই সব অঙ্ক কিন্তু এখন করে লাভ নেই। এখন খুব সিম্পল সিম্পল অঙ্ক, কিন্তু ক্যালকুলেটিভ অঙ্ক, এবং খুব ভালো যাতে করে বুদ্ধিদীপ্ত অঙ্ক করতে হবে। যেমন এই অঙ্কটা ছিল খুব সুন্দর একটা অঙ্ক। ওকে, ক্লিয়ার? কারোর বুঝতে অসুবিধা হলে আমাকে বলো, আমি আবার ডিসকাস করে দেবো। কারোর সমস্যা? স্যার আরেকবার বলেন। আরেকবার বলছি, এই অঙ্কটা দিয়ে দিয়েছি এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি, এটা একটা ইকুয়েশন যার দুটো রুট বলে দিয়েছে, এ আর বি। তাহলে দুটো রুটের যোগফল বলো। এই যে -b/a, এখানে -b তো নেই, -a/1 আছে। আর দুটো রুটের গুণফল, এবার দুটো রুটের গুণফল কত হবে বলো? ab। আর এখানে কত আছে? ab কত হবে বলো? c/a। এখানে c মানে কত? c মানে হচ্ছে এই পজিশনটা। তাহলে সেখান থেকে আমাকে বলতে হবে যে এখান থেকে যদি বি বি কেটে যায়, কেন বি কেটে যাচ্ছে? নন জিরো বলে। তাহলে a এর মান 1, আর এখানে a এর মান 1 বসিয়ে দাও, তাহলে b হচ্ছে -2। তাহলে a আর b বেরিয়ে গেল। তাহলে এই যে এক্সপ্রেশন যার লিস্ট ভ্যালু চেয়েছে, তার লিস্ট ভ্যালুতে a এর মানটা বসিয়ে দিচ্ছি 1, আর b এর মানটা -2। এবার এর লিস্ট ভ্যালু কি করে বের করতে হয়? এটা স্টাইল হচ্ছে, চেষ্টা করতে হবে এটাকে হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলার, আর তারপর যেটা এক্সট্রা থাকে সেটাকে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে এখানে হোল স্কোয়ার থাকা মানে হোল স্কোয়ারের লিস্ট ভ্যালু 0 হয়ে যায়। তাহলে এই এক্সপ্রেশনটার লিস্ট ভ্যালু হবে -9/4। বাস, সিম্পল। ক্লিয়ার? ওকে, প্রবলেম নাম্বার 12। এটা কমন অঙ্ক, এটা সকলের পারা উচিত, এবং এই অঙ্কটা আমি ইচ্ছা করেই কমন দিয়েছি। এটা কমন অঙ্ক দিয়েছি ইচ্ছা করে, সব তো আনকমন অঙ্ক দেবো না, কিছু অঙ্ক কমন দিতে হবে যাতে করে প্র্যাকটিসটা হয়। বললাম বলতে না, আবার বলছে, কথা বুঝছে না, ইংলিশে বলতে হবে, বাংলা বোঝে না। নাম্বার অফ রিয়াল রুটস, রিয়াল রুট চেয়েছে কিন্তু, বারবার করে বলছি, রুট কিন্তু শুধু চাইনি, রিয়াল রুট চেয়েছে। সেই জন্য আগেই 4, 6, 8, 10 শুনবো না, রুট বলেছে রিয়াল। কোশ্চেনটা ভালো করে পড়বে। এই যে ইকুয়েশন, এখানে হচ্ছে মড এক্স এর স্কোয়ার -3 × মড এক্স প্লাস 2। এই ইকুয়েশনটার কতগুলো রিয়াল রুট আছে? অপশন এ 4, অপশন বি 3, অপশন সি 2, অপশন ডি 1। রিয়াল রুট চেয়েছে। ঠিক আছে, এই যে ইকুয়েশনটা, এর রিয়াল রুট চেয়েছে। এর রিয়াল রুট কতগুলো আছে বলো? পারা উচিত এরা। কে বলতে পারে কত হবে? কিভাবে ভাঙবো? এই যে ইকুয়েশনটা যেটা আছে সেটাকে কিভাবে ভাঙবো? মড আছে তো, মডের স্কোয়ার কি হবে? এই যে মড এক্স এর স্কোয়ার -3 × মড এক্স প্লাস 2 = 0। তাহলে মডের স্কোয়ারটা কি হবে বলো? মডের স্কোয়ারটা ওটাই থাকবে। আর এখানে দুটো টাইপের ইকুয়েশন পাবো, একটা হচ্ছে এইটা, আর আরেকটা কত পাবো? +3x + 2। এবার এটাকে সলভ করতে হবে। এটাকে যদি সলভ করো তাহলে কি হবে? এটা ফ্যাক্টর করে দাও, আর এটাকে সলভ করলে কত হবে? x + 2 বলো
এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে কি বলতে পারি, এক্স এর মান কত কত হচ্ছে, 1 আর 2, আর এখান থেকে কত হচ্ছে, তাহলে কটা রুট, চারটেই রিয়াল, ইয়েস। দ্য রুটস আর -1, প্রথম পজিটিভ গুলো লিখি, -2, -1, 1, 2। তাহলে দ্য রিয়াল রুটস, আর কতগুলো, এগুলো সবই, তাহলে দ্য নাম্বার অফ রিয়াল রুটস, দ্য নাম্বার অফ রিয়াল রুটস ইজ কত, 4। স্যার এই অঙ্কটা 9 10 এসেছিল। এর আগের বার হ্যাঁ স্যার। চলে এসছে, এবার অন্য কিছু আসতে স্যার পারে। এটা স্যার বলছি এটা মড এক্স রেখেও করা যাবে। হুম হুম হুম। মড করা এক্স যাবে। রেখে আমি তখন মড এক্স মড, রেখে যেমন না factor তখন কি করেছিলাম, করবে বলো তো, তখন মড এক্সটাকে ধরে নিবে। হ্যাঁ হ্যাঁ মড এক্স সমান 2 করলাম, তো মড এক্স সমান 2 পেলাম, তাহলে এক্স সমান প্লাস হ্যাঁ মাইনাস 2, হ্যাঁ 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 মড হ্যাঁ, এক্স ওটাই সমান হবে। 1 এক্স তখন কি হবে বলো তো, ঠিক বলেছো, তখন মড এক্স এর মান হয়ে যাবে তোমার, তো একই ব্যাপার। তখন মড এক্স এর মান হয়ে যাবে হচ্ছে, দুটো পাবো। হ্যাঁ, মড এক্স হ্যাঁ এর মড মিডিল এক্স টার্ম এর মান ফ্যাক্টর করবে 2 মড এক্স আছে, দিয়ে। হ্যাঁ মড এক্স এর মান 2 আর একটা মড এক্স এর মান 1, 1, মড এক্স এর তাহলে মান এক্স এর মান 2 আর -1, হ্যাঁ কারেক্ট, -2 + 2 -1, ওটাও করতে পারো, যেটা যা দিচ্ছে, এগুলো একই ব্যাপার, মানে এই 19 20, ঠিক আছে, একই ব্যাপার। ঠিক আছে, হয়েছে, বোঝা গেছে। আচ্ছা, আজকে তোমাদের জন্য আমি 12টা কোশ্চেনই করেছিলাম, কারণ আজকে প্রথম দিন বলে আমি অতগুলো কোশ্চেন করিনি, বা ক্লাসিক্যাল অ্যালজেব্রা। নেক্সট আমি কালকে তোমাদের পড়াবো, ঠিক আছে। কালকে তোমাদের আরো আমি কিন্তু ক্লাসিক্যাল অ্যালজেব্রাটাই পড়াচ্ছি। হ্যাঁ, ক্লাসিক্যাল অ্যালজেব্রাতে কালকে কমপ্লেক্স থেকে কিছু অঙ্ক করাবো। আমার কথা শুনে নাও, কিছু কমপ্লেক্স থাকবে, কিছু এই থিওরি অফ ইকুয়েশনে আরো কিছু অঙ্ক থাকবে। কালকেও আমি ক্লাসিক্যালটা করাচ্ছি, এবং ভালো করে পড়ো, আজকে রাত থেকে শুরু করে কাল অবধি ভালো করে পড়ো, এবং এই টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করো, এবং আমি আরো প্র্যাকটিস করাবো। আজকে একটু আমি আগে ছেড়ে দিচ্ছি, প্রথম দিন বলে ইন্ট্রোডাকশনে যা যা বললাম সেগুলো মাথায় রাখতে হবে, আর যে অঙ্কগুলো দিলাম সেই অঙ্কগুলো কিন্তু সকলে করো। হ্যাঁ, প্র্যাকটিস করো, আর প্রতিদিন লাইভ ক্লাস করার চেষ্টা করো। লাইভ ক্লাস করতে গেলে না ভালো, পরে রেকর্ডিং ওই ইন্টারেস্টটা পাওয়া যায় না। লাইভ ক্লাস করার মধ্যে যে অঙ্ক করছো, এটাতে কিন্তু একটা প্র্যাকটিস, খাতাটা ইউজ করছো, পেনটা ইউজ করছো, সেটা কিন্তু একটা প্র্যাকটিস। সেজন্য সকলেই বলছি, রেকর্ডিং যতই আমি দিই, লাইভ ক্লাসটা করার চেষ্টা করো, না হলে কিন্তু একটু সমস্যা। ওকে, বোঝাতে পেরেছি। আজকে আমি 12টা কোশ্চেন দিয়েছি, এই অবধি আজকে থাক, নেক্সট দিন আমরা আরো অঙ্ক করাবো। ওকে, স্যার এগুলো স্যার পিডিএফ দেবেন না? পিডিএফ দিয়ে দেবো তো, আচ্ছা ঠিক আছে স্যার। পিডিএফ দিয়ে দেবো তো, চিন্তার কিছু স্যার নেই। কোশ্চেন নাম্বার 11 একটু জান। কোশ্চেন নাম্বার 11 আর যাওয়া যাবে, যাবো। আচ্ছা তাহলে ওকে, জেলাম। বলো। -9/4। -9/4, হ্যাঁ কি হয়েছে বলো। মানে লেখা চলে গেছে, কারণ অঙ্ক করে দিয়েছি মানে লেখা চলে গেছে, এটা হচ্ছে অ্যান্সার। কি বলো, কি সমস্যা? যদি বলো যে স্যার লেখা, তাহলে আমি পিডিএফ পাঠাচ্ছি, তখন ডিসকাস করবো আবার। ওকে, ঠিক আছে।